আপনাদের গ্রুপে দিলাম, ডাউনলোড করে নেবেন মেসেঞ্জার গ্রুপে। আপনাদের DM34 এই গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে আমি দিয়েছি পিডিএফ আকারে, ডাউনলোড করে নেবেন। ডেমো হিসেবে দিয়েছি, নাম বা যেগুলো আছে সেগুলো এডিট করে তারপরে ক্লায়েন্টকে দিতে হবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের টপিকে। আমাদের টপিক যেটা ছিল সেটা হলো আপনারা কি, আচ্ছা আমরা তো কোনো গিগ করবেন না তাই না এখন আপাতত, অন পেজ এবং কি ব্যাকলিংকের জন্য? না না আপাতত না। আচ্ছা এখন দরকার নেই, পরে দুটো করবেন। আর যদি দু একটা বাকি থাকে তাহলে আপনারা সেটা করে নেবেন। অবশ্যই আপনারা বাই রিকোয়েস্টের প্রতি মনোযোগ দিবেন। আর যদি এডিট করার প্রয়োজন হয় সৌন্দর্য করার জন্য বা ইম্পর্টেন্ট কথা অ্যাড করার জন্য, পিকচার চেক করার জন্য, প্যাকেজ চেক করার জন্য, যে কোনো কারণে হোক আপনারা অবশ্যই সেটা 100 বার হলে 100 বার চেঞ্জ করবেন, ঠিক আছে? গিগের কথা বলছি, যখন র্যাঙ্কিং হয়ে যাবে তখন আর এডিট করার দরকার নেই। আমরা তাহলে গতদিন লাস্ট আর্টিকেল রাইটিং দিয়ে শেষ করেছিলাম, আজকে আমরা ব্যাকলিংক শুরু করব। সবাই একটু মনোযোগ দিবেন এবং ব্যাকলিংকের ক্লাসগুলো আপনারা যেহেতু করেছেন কাজে আপনাদের অনেক কিছু বিষয় জানার কথা। তারপরেও আমার এখান থেকে বেসিক থেকে শুরু করব, ঠিক আছে? জি আচ্ছা তাহলে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, সবাই একটু ভালো করে দেখবেন। ও এই ওর নাম কি? তোমার 306 না 3306 তোমার কি বিষয় নিয়ে আলোচনা হইতেছিল? বিষয় হলো আপনাদের মেসেঞ্জার গ্রুপে ইমেল টেমপ্লেটের কিছু এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পল বলতে সেগুলো ব্যবহার করা যাবে, তবে মিক্সড করাই ভালো। আপনার কিছু ভিতর থেকে এডিট করবেন, অনেকগুলো দিয়েছি, দুই তিনটা মিলে একটা বানাবেন। এবং গিগ নিয়ে কথা বলছিলাম। মেসেঞ্জার টেমপ্লেট কি? ইমেল টেমপ্লেট, ইমেল টেমপ্লেটের বিষয় বলেছিলাম না? ইমেল টেমপ্লেট ওইখানে কয়েক ক্যাটাগরি দিয়েছি আমি। যদি ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে চাই সেক্ষেত্রে কেমন দিতে হবে, অথবা শুধু ইনফ্লুয়েন্সারের জন্য যদি করতে চাই সেক্ষেত্রে কেমন হবে। তার মানে ক্লায়েন্টের পক্ষ থেকে একজন ইনফ্লুয়েন্সারের কাছে কিভাবে মেসেজ দেওয়া যেতে পারে সেই স্যাম্পল দেওয়া হয়েছে। তুমি ওই 5টা ড্রাইভার 5 ব্যবহার করো। আমার তো মাইক 5 ইউজ করে, আমি ব্যবহার করি না। ওই আছে কিনা আমি ওটা ব্যবহার করি না, কালোটা 8 5 ব্যবহার করি। সাথে পিরিত কইরা
এটা যে প্রবলেম না আমার যতটুকু মনে হয় প্রবলেম হচ্ছে রার ফাইল এই কমে কোনো একটা ভার্সন মেবি প্রবলেম হয়ে গেছে আরে কথা যদি না হয় কাজ যদি না হয় আপাতত সাথে বন্ধ করে রাখেন। সাথে নিয়ে যাবে স্কিলের সাথে প্রবলেমটা দেখা যাবে। যাই যা মাইক্রোফোন মিউট করে রাখেন। আমার এরিয়াতে কোনো আওয়াজ আসে না। ও আমি তো ভাই মিউট করে রাখলেই তো হয়। ফাটা যাইতো। আচ্ছা আমরা ব্যাকলিং নিয়ে কথা বলি। ভাই আপনি যখন বাইরে যাবেন একটু সাউন্ডটা মিউট করে দেন, অনেক শব্দ হয় আপনার এখান থেকে, অনেক শব্দ, কানে প্রবলেম হয়। আচ্ছা কখনো কখনো আনএক্সপেক্টেড হয়ে যায় ভাই, আমি ট্রাই করি। ঠিক আছে, ব্যাপারটা আমি দেখব। তো এখন আমরা ব্যাকলিংক নিয়ে কথা বলবো। ব্যাকলিংক বলতে কি বুঝি? ব্যাকলিংক কেন করবেন? ব্যাকলিং করব আমার নিজের ওয়েবসাইট বা নিজের একটা পেজকে র‍্যাঙ্কিং এ আনার জন্য। ব্যাকলিংক করার জন্য, এটা হলো ফার্স্ট আনসার। আর একটা হলো মার্কেটিং করার জন্য ব্যাকলিংক করা হয়। তবে র‍্যাঙ্কিংটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য, তাই না? তাহলে ব্যাকলিংক আমরা করব ওয়েবসাইটকে র‍্যাঙ্কিং করার জন্য। এটা হলো প্রথম কথা। আপনি যদি ওয়েবসাইটকে র‍্যাঙ্কিং করতে চান, সাধারণত নিচের কাজগুলো করতে হবে। একটা হলো ফার্স্টে ওয়ান পেজের কাজ করতে হবে। কেন ওয়ান পেজের কাজ আগে করবেন? আমি তো না করলে আপনি ব্যাকলিং করতে পারবেন না। ব্যাকলিং করা যাবে না ওয়ান পেজের কাজ করা ছাড়া? না, করা যাবে। কিভাবে? আপনি ওয়েবসাইটের আর্টিকেল যদি রেডি না করেন তাহলে তো ওয়েবসাইটে ব্যাকলিং ডোমেইন করতে পারবেন। করা যাবে না? ডোমেইন দিয়ে করা যাবে, কিন্তু আপনার ওয়েবসাইটে যদি কিছুই না থাকে তাহলে তো ব্যাকলিং করে লাভ নেই। ব্যাকলিং করা যাবে বাট ব্যাকলিং করে লাভ হবে না, সেটা লাভ হবে না। হ্যাঁ, ব্যাকলিং করা যাবে কিন্তু লাভ হবে না। বা যদি ভিতরের কন্টেন্ট বা এগুলো যদি গোছালো না হয় তাহলে মানে ক্ষতি হবে কিনা বা কি ক্ষতি হবে? পেজ ডাউন হয়ে যাবে, মানুষ আসবে না, মানুষ দেখা পরে আর আসবে না, এটা নেগেটিভ একটা ইফেক্ট পড়বে। আচ্ছা, পরে যেটা বললেন সেটাই রাইট, যে মানুষ দেখে আর আসবে না বা মানুষ চলে যাবে। এটাকে এসইওর ভাষায় বলা হয় বাউন্স রেট। ঠিক আছে, এটা কি বলা হয়? বাউন্স রেট। আপনি ডিজিটাল মার্কেটিং ব্যাকলিং করেছেন, আপনার দোকানে সোয়েটার, ইন্ডিয়ান শাড়ি এগুলো পাওয়া যায়, ওয়েবসাইট দিয়ে দিয়েছেন, মানে প্রচুর পরিমাণে ব্যাকলিং করেছেন, মার্কেটিং করেছেন। এখন একজন ভিজিটর গিয়ে যখন দেখছে আপনার ওইখানে কোনো কন্টেন্ট নাই, পিকচার নাই, তখন সে ওখানে স্টেই করবে না, চলে যাবে। তো গুগল এইটাকে অবশ্যই কাউন্ট করবে যে একজন ভিজিটর একটা ওয়েবসাইটে এসে সে ব্যাক চলে যাচ্ছে কেন। তার মানে নিশ্চয় এখানে কোনো ফ্রড কাজ করছে, তার মানে কোনোভাবে অডিয়েন্সকে নিয়ে আসছে অন্য কথা বলে, কিন্তু সেখানে সে সার্ভিস দিতে পারছে না, যার কারণে বাউন্স রেট বেড়ে যাবে। বাউন্স রেট বাড়ার মানেই হলো ওয়েবসাইটের নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে, যার কারণে আমাদের ওয়ান পেজের কাজটা আগে করতে হবে। ওয়ান পেজের কাজগুলো আমরা কোর্সের শেষের দিকে কেন শিখছি? কেননা ডিজিটাল মার্কেটিং, ব্যাকলিং এইগুলো শেখার পরে ওয়ান পেজের কাজটা শিখতে সুবিধা হয়। কিন্তু বাস্তবে আপনি যখন কোন ওয়েবসাইট র্যাঙ্কিং করার জন্য কাজ হাতে নেবেন, তখন অবশ্যই আপনাকে ওয়ান পেজের কাজটাই প্রথম করতে হবে। কখন? 2 নাম্বার হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আগে দিয়ে আমাদের তারপরে ডিজিটাল মার্কেটিং আগে করবেন নাকি ব্যাকলিংক আগে করবেন সেটা আপনার বিষয়, কোনো প্রবলেম নাই। আপনি যদি একসঙ্গেও দুইটা করেন তাও কোনো প্রবলেম নাই। আচ্ছা ভাইয়া, লোকাল এসইওটা করে কিভাবে? লোকাল এসইওটা ওটা আলাদা বিষয়। গুগলের সার্চ ইঞ্জিনে লোকাল ভাবে যেই বিজনেস সাইট রয়েছে, গুগল বিজনেস আছে, সেখানে ক্লায়েন্টের ওয়েবসাইটকে অ্যাটাচ করতে হয়।
এগুলো কি আমাদেরকে শেখানো হবে? না, লোকাল এসইও তো এখানে দেখানো হবে। তবে যদি ওই প্রসেসটা দেখতে চান তাহলে আমি একটা করে দেখাবো, ঠিক আছে? ঠিক আছে, একটা ওয়েবসাইটকে গুগলের সাইট ম্যাপে অ্যাড করবেন কিভাবে সেটা আমি দেখাবো। ওটা তো হচ্ছে গুগল মাই বিজনেস। হ্যাঁ, আপনি যেটা কথা বলতেছেন ওটা তো হচ্ছে মনে হয় গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেস, কিন্তু ওটাই তো লোকাল এসইওর ভিতরে পড়ে ভাই। লোকাল এসইওর ভিতরে পড়ে ওইটা, হ্যাঁ ওটা পড়ে। এজন্য বললাম যে আমি জাস্ট ওটা পড়ে, কিন্তু ওটা তো সম্পূর্ণটা না। ওটা তো বললাম যে লোকাল এসইও আলাদা একটা বিষয়, মানে এসইও যেরকম অনেকগুলো টপিক নিয়ে এসইও অন পেজের, ওটারও কিছু ভাগ আছে যেটা এই কোর্সের ভিতরে নাই। এখানে যেগুলো আছে এটা করতে অনেক সময় লাগবে। সাইটেশনের কথা বলতেছেন? ওটা সাইটেশনও বলে, হ্যাঁ সাইটেশনও অনেক। গুগল ম্যাপ সাইটেশন যেটা একটা এরিয়ার ভিতরে 1000টা বা জিএমবি বলে 1500 অনেকে, যে গুগল মাই বিজনেস আছে না, এটা দিয়ে অনেকে গিগ করে। জিএমবি, গুগল মাই বিজনেস। জি, ওটা তো আমারও করা আছে। আচ্ছা, ভেরি গুড। ওটা ভেরিফাই করতে গেলে মনে হয় ওই অরিজিনাল লোকেশন ভেরিফাই অ্যাড্রেস, মানে ভেরিফাই করার জন্য ওরা চিঠি পাঠায়, তাই না গুগল? ওটা তো মাই বিজনেস। হ্যাঁ, ওটা ছাড়া তো কোনো উপায় নাই। আলাদা সাইটেশনটা আলাদা। আর সাইটেশন হচ্ছে ম্যাপেরটা, আর লোকাল গুগল মাই বিজনেস যেটা হইতেছে একটা গুগল থেকে আপনার একটা ওয়েবসাইট করে দিবে আর কি এরা আপনার বিজনেসের জন্য। ওই নাম দিয়ে আপনার একটা পেজ খুলতে হবে, খুললে ওইখান থেকে আপনার বিজনেসটা যে রিয়েল সেটার জন্য তাদের কাছে অ্যাড্রেস দিয়ে কনফার্মেশন পাঠাতে হবে। পাঠালে তারা 14 দিনের ভিতরে আপনাকে একটা পাঠাবে আর কি, মেইল পাঠাবে, মেইল বলে চিঠি পাঠাবে আপনার অ্যাড্রেসে। ওই কোড আর কি ওই কোডটা যখন আপনি পাবেন ওইটা আপনি সাবমিশন করলেই আপনার গুগল মাই বিজনেসটা অ্যাপ্রুভ হয়ে গেল। ঢুকুনি ক্লাসে। আচ্ছা, এই যে আমরা যে এসইও ব্যাকলিংকের কথা বলছি, এই এসইও ব্যাকলিংকে অনেকেই অনেকভাবে ডেকে থাকে, অনেক ক্লায়েন্ট বা আমরাই অনেকভাবে নাম বলে থাকি। যেমন এসইও ডু ফলো, এসইও ডু ফলো ব্যাকলিং, একটা নো ফলো ব্যাকলিং, আর একটা হলো শুধু এসইও ব্যাকলিং। না, শুধু ব্যাকলিংকের কথা বলছি। লিংক তো দুইটা হয়, একটা ডু ফলো একটা নো ফলো। নো ফলো তো ক্লায়েন্টে চায় না, এজন্য আমি ডু ফলোটা বলছি। শুধু ব্যাকলিংকস বলে বা ব্যাকলিংক বলে, অথবা লিংক বিল্ডিং বলে। লিংক বিল্ডিং বলে। তো এসইও ডু ফলো ব্যাকলিংকটাই বেশি পরিচিত, অথবা শুধু এসইও ব্যাকলিংক। অনেক ক্লায়েন্ট শুধু ব্যাকলিংকই বলে, অন্য কিছু বলে না, শুধু ব্যাকলিংক বলে। এরপর আলোচনার মাধ্যমে বলে যে আমি শুধু ডু ফলো ব্যাকলিংক গুলো চাই। মূলত আমরা যতগুলো ব্যাকলিংক করি তার ভিতরে ম্যাক্সিমামই কিন্তু নো ফলোর মধ্যে চলে যায়। কিছু ওয়েবসাইট আছে যেগুলো ডু ফলো দিয়ে রাখে। ডু ফলো অথেন্টিক মাধ্যম গেস্ট পোস্ট ছাড়া অন্যগুলো ভাবা যায় না। এবং এসইও বা যেগুলো খুব ভালো টুলস আছে, তারা যতগুলো আমরা ব্যাকলিংক করি না কেন, প্রোফাইল ক্রিয়েশন বা হাবিজাবি যাই করি না কেন, এগুলোর ক্ষেত্রে তারা খুব কম কাউন্ট করে, গেস্ট পোস্ট গুলোই তারা বেশি কাউন্ট করে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে নামের বিষয়, এক একজন এক একভাবে ডাকে। ওয়েবসাইট র্যাঙ্কিং করতে গেলে এগুলো কাজ করতে হবে। এবার আমরা এখন একটা উদাহরণ দিব। উদাহরণটা হচ্ছে এরকম, জাহিদের একটা হসপিটাল আছে, জাহিদের হসপিটাল আছে। এই হসপিটালের ওয়েবসাইটের নাম দিলাম www.jahid। ভাই ZAID দেন, দিতেছেন যেহেতু ভালোভাবে দেন। ZAID। আচ্ছা, জাহিদ, আচ্ছা ঠিক আছে। এইচ টাকাটা দেন, এইচ টাকাটা দেন। জাহিদ, হ্যাঁ জাহিদ, ঠিক আছে। এবার আচ্ছা, আমারও দুইজন পরিচিত আছে, দুইজনের নামই জাহিদ, একজনও জাহিদ পাইনি। তো জাহিদের নাম হয়নি কি? কাজ করতেছে।
কিন্তু ডাকে মনে হয় জাহিদ। কি সমস্যা ছিল? অনেকেই এইভাবে ডাকে, আমার ইয়ে হচ্ছে গিয়ে জাহিদুল ইসলাম আর কি। আচ্ছা আচ্ছা, কিন্তু সমস্যা কি নাম ছিল? আপনাকে কিন্তু জাহিদই বলবে, তাই না? সবাই জাহিদ বলে, জাহিদ বলে, শুনে জাহিদ বলে। মানে আবার এটা ওই নেতা এসে কাজ করছে আমার। আছে না জাহিদ হাসান, এর জাহিদ। নামেও ডাকে। আরে এটা দেওয়ার পরে কাজ করতেছে, ওইটাতে কাজ তো করতেছিল। আপনার একটা হসপিটাল আছে আট কাজ করছে। জাহিদ ও, মেডিকেল। বুঝতে পারছি এইবার। আপনি আমাদের চাচ্ছেন স্যার যে আপনার এটা হসপিটালে করতেছে, ব্যাকলিংক করতে, এটাতে হচ্ছে তোমার মনে করে যে মাইস বুঝতে পারছেন? সার্ভার হচ্ছে ফাইল দিছে, এই জন্য আপনার হসপিটালের ব্যাকলিংক পড়াতে যাচ্ছেন। কাহিনী কোথায়? ওদের মানুষ সার্ভার চেঞ্জ করো। উদাহরণগুলো দিই, তারপরে আমরা আরো ডিপলি আলোচনা যাব। হ্যাঁ হ্যাঁ, ফাইল দিয়েছে স্যার। তো আপনি যদি খুব ভালো আমরা ব্যাকলিংক আমাদের চান, শিখি পরে সেটা তো অবশ্যই ডু ফলো হতে হবে। তারপর আরেকটা বিষয় আছে কোনটা রিলেভেন্ট, কমা? তার মানে আপনার টপিক ভাই, রিলেটেড অন্য কোনো আর তো আপডেট না, ওয়েবসাইটে আরেকটু যেন আপনি আরো অডিয়েন্স আছে। গুলো পান। সেটা বড় বিষয় না, আমরা তো আর্টিস্ট। এটা স্বাভাবিকভাবে আপনি চাইবেন, কারণ আর ওই ঠিক আছে, টাইপের কাস্টমারই তো আপনার দরকার। ফাইভ শিখি। যে টাইপের যেহেতু কাস্টমার বড় জিনিস তো এখানে ওদের হলো জায়গাতে ম্যানেজমেন্টের গিয়ে বিষয় আপনার আছে, ওয়েবসাইটে ইনস্টল পাবেন। করা লাগে। তার মানে আরেকটু সহজ করে বলি, কাহিনী যেমন এখানে কানিজ ফাতেমা আছে মনে হয় আপনাদের, না? কানিজ বানানগুলো উল্টাপাল্টা হতে পারে। দেখেন, কানিজ ফাতেমা উনি হলেন এবার তো তোমারটা চেক ফ্রিল্যান্সার, করতে হবে। সরি উনি ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সার। কানিজ ফাতেমারও একটা ওয়েবসাইট আছে, সেটা হলো তোমার আট দিছে নাকি তোমার তো? www.medicare আট দেওয়ার কারণ হচ্ছে Medicare ছয় দেয়। আছে, ওই জন্য দুটাতে দুটা বিউটি কেয়ার, আচ্ছা মেডিকেয়ার দিলাম। পাসওয়ার্ড ধরে নিচ্ছি ওনার একটা ডায়াগনস্টিক বা ক্লিনিক আছে, ক্লিনিক চার আছে। ওনার এইটা একটা ওয়েবসাইট, এবার হবে। আপনারও একটা ওয়েবসাইট। দুজনেই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের সার্ভারের কন্টেন্ট প্রবলেম, আপলোড বুঝতে করেন, পারতেছিলাম না। বিভিন্ন টাইপের, সমস্যা নাই। বিভিন্ন ডক্টররা কপি বিভিন্ন মোড সাজেস্ট করে, ভালো। ঠিক আছে? আমি আর কি করবো? আমি হলাম ফ্রিল্যান্সার। আমি জি, তো জাহিদ চাচ্ছে যে তার ওয়েবসাইটে ব্যাকলিংক করাতে, তার মানে আপনি ক্লায়েন্ট, আমি ফ্রিল্যান্সার। আমি কি করব? আপনার ওয়েবসাইটকে নিয়ে কানিজ ফাতেমার যে ওয়েবসাইট আছে, আমি তাকে কনভিন্স করে হোক বা তার সিস্টেমেটিক ওয়েতে হোক বা যে কোনো জায়গাতে হোক, যে কোনো ভাবে হোক, আমি এই ওয়েবসাইটের ভিতরে কোনো একটা জায়গাতে বা যে কোনো ভাবে জাহিদের ওয়েবসাইটকে আমি ইন্টিগ্রেশন করে দেবো, ঢুকাই দেবো। ভাষাটাও ভালো হয়। আর্টিকেলের মাধ্যমে হোক, কমেন্টের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক। তাহলে কি হবে? এই যে এর ওয়েবসাইটের যে ভিজিটর গুলো আসবে বা তার যে ব্লগ কেউ পড়বে অথবা তার ব্লগের কমেন্ট গুলো যখন দেখবে, যে কোনো জায়গাতে রান করতে জাহিদের তারপরে হচ্ছে ওয়েবসাইটটা যখন অডিয়েন্সরা দেখতে পাবে, এটাই হলো জাহিদের উদ্দেশ্য। আরে কিছু অথবা কানিজ ফাতেমার যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের র্যাঙ্কিং অনেক ভালো। ডাটাবেস করে গেলাম। এইরকম তারপর জায়গাতে সাইফুল যখন আলম স্যার যে কোনো এই কালকে জাহিদের ওয়েবসাইটকে সে কথা কানিজ ফাতেমা স্থান দিবে অথবা ডু ফলো ব্যাকলিংক হিসেবে তাকে রেখে দিবে, তখন গুগলের কাছে জাহিদের ওয়েবসাইটটা প্রাধান্য পাবে। কথাই শোনা লাগবে, কথা শোনা কারণ লাগবে। সাকিব আল হাসানের বাসার ছাদে যদি কেয়া কসমেটিক সাবানের অ্যাডভার্টাইজ অ্যালাউ করে, তাহলে মানুষ অটোমেটিক ভাবে সেটা পজিটিভ মাইন্ডে দেখবে যে সাকিব আল হাসান যেহেতু একজন স্টার, কাজেই এই সাবানটা অবশ্যই ভালো হবে। তা না হলে খারাপ সাবান কখনোই সে অ্যাডভার্টাইজ করতে দিবে না। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে ভালো ব্যক্তিত্বর উপরেও এটা কিন্তু একটা মেজার করে যে এই ওয়েবসাইটটা যেহেতু ভালো কানিজ ফাতেমার, এবং সে অন্য একটা ওয়েবসাইটকে স্থান দিয়েছে, তার মানে নিঃসন্দেহে এটা ভালো হতে পারে। এবং বাস্তবে কিন্তু তাই হয়। যে কোনো সেলিব্রিটি বা যারা স্টার রয়েছে, তারা কিন্তু ওই প্রোডাক্টের গুণগত মান অবশ্যই বিচার করে, তারপরে তারা এগ্রি হয় যে আমি এই অ্যাডভার্টাইজ করবো কি করবো না। তারা কোনো ইলিগাল বিষয়ে অ্যাডভার্টাইজ কখনোই করবে না অথবা ক্ষতি করে এরকম কোনো প্রোডাক্টে। ব্যাকলিংটা বুঝতে পারছেন? তার মানে আমি জাহিদের ওয়েবসাইটকে ভালো মানের অথবা জাহিদের ডিমান্ড অনুযায়ী যে সমস্ত জায়গাগুলোতে অ্যাটাচ করে দেব, তার ওয়েবসাইটকে দৃশ্যমান করে দেব, লাইভ করে দেব, সেটাই হবে ব্যাকলিংক। যদিও ব্যাকলিংকের অনেক ধরন আছে, সেগুলো আমি পরে বলছি। আচ্ছা, কিছুক্ষণ আগে আমি এই যে বললাম যে কানিজ ফাতেমার ওয়েবসাইটটা ভালো মানের, আমরা কিভাবে বুঝবো যে একটা ওয়েবসাইট ভালো নাকি খারাপ? খারাপ বলতে ওই যে র্যাঙ্কিং এর কথা বলছি আমি, ঠিক আছে? একটা ওয়েবসাইটের র্যাঙ্কিং অ্যাটলিস্ট ব্যাকলিংক করার জন্য যেটা খুবই মেজার করে, সেটার নাম হলো ডিএ। আর একটা শব্দ আছে, সেটা হলো পিএ। ব্যাকলিংকের জন্য ডিএটাই প্রাধান্য পায়, পিএটা প্রাধান্য পায় না। তারপরও আমি পি এর বিষয়টা বলবো। ঠিক আছে।
এর ফুল মিনিং হলো হয়েছে? হ্যাঁ ডোমেন অথরিটি, পেজ অথরিটি। ডোমেইন অথরিটি আর আমি ও না, আর কাহিনী হচ্ছে page authority। তুমি এক নামে দুটা ঢুকেছো। এগুলো না, হয়তো দুটা ঢুকেছো আপনারা নাকি? জানেন। না ওইটা বিষয় না, বিষয় হচ্ছে এটা কোনো প্রবলেম না। ডোমেইন অথরিটি, পেজ অথরিটি। ইয়ে আসছে এবং আমি ওখানে একটু ঠিক অন্য কিছু এই যে করছি, যার ওয়েবসাইট, জন্য এরকম হচ্ছে। যে ডোমেইনের কথা বলা হচ্ছে এবং পেজের কথা বলা হচ্ছে, পেজ ও অথরিটির কান্ট্রি মানটা একই নামে তখনই আছে, বাড়ে ওখানে বলছি। অবশ্যই আপনাকে একটা ওয়েবসাইটে পেজের সংখ্যা বাড়াইতে হবে এবং পেজের অপটিমাইজেশনটা খুব সুন্দর হতে হবে। একটু চেঞ্জ করছি। আর ডোমেইনটা ওভারঅল বিষয়। চেঞ্জ করছিলাম কিরকম, তোমার এই যে এখানে যখন হচ্ছিল না তখন এখানে সাকসেসফুল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কি আদায় করে? হ্যালো, আদায় করে ফেলো। ক্লিয়ার? তুমি ইয়ে করো, আমি দেখি। হ্যালো। ভাইয়া তো কথা বলে না, মনে হয় কারেন্ট চলে গেছে নাকি, নাকি নেট চলে গেছে। হ্যাং খেয়ে গেছে মনে হয়। নেট চলে গেছে। ওকে, যেহেতু এই পর্যন্ত হয়ে গেছে, এখন হচ্ছে আমরা কাজ করতে পারি। কারেন্ট চলে গেছে। ভাই আমরা ক্লাস করি 12 জন, বুঝছেন? ওই দেখ, অডিট করে সব দেখাবো, ঠিক আছে? ক্লায়েন্টের ওয়েবসাইটকে, এটা হলো ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা মাথায় রাখবেন। এটা হলো ক্লায়েন্টের ওয়েবসাইট। ক্লায়েন্টের ওয়েব যখন আপনি কাজ নেবেন অবশ্যই মানে চ্যাট করার সঙ্গে সঙ্গে হোক বা যখনই হোক দ্রুত সময় ক্লায়েন্টের ওয়েবসাইটের ডি এর মান দেখে নেবেন এবং অ্যালেক্সা র্যাঙ্ক দেখে নেবেন। বুঝতে পারছেন? অ্যালেক্সা র্যাঙ্ক দেখে নিতে হবে, এই দুটো জিনিস দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ক্লায়েন্টের। অ্যালেক্সা র্যাঙ্কটা দেখে কিভাবে, এটা তো জানি না ভাই, ডি এটা জানি। ব্যাখ্যা করছি আমি আরেকবার, খুঁটিনাটি ব্যাখ্যা করছি, দেখেন ওটা আমি বলছি। ডি এর মান তো বুঝতে পারছেন, কিভাবে বের করবেন সেটা কিন্তু এখনো বলিনি, ঠিক আছে? এই যে এটাও বলিনি, ওটাও বলিনি, কিন্তু অ্যাটলিস্ট এটা মজ দিয়ে বের করা যায়, কিন্তু অ্যালেক্সাটা জানি না। হ্যাঁ হ্যাঁ। তো এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটে ডি এর মান কত, অ্যালেক্সা কত, এটাও আপনাকে দেখতে হবে। তা না হলে আপনি বুঝতে পারবেন না যে ক্লায়েন্টের ওয়েবসাইটে পজিশনটা কি আছে, আসলে ভালো নাকি অনেক দূরে আছে। তারপরে ক্লায়েন্টকে জানাইতে হবে যে আপনার ওয়েবসাইটের অবস্থা এই, আমি এতগুলো শুধু ব্যাকলিংক করে দিব, র্যাঙ্কিং হবে, তবে ফার্স্ট পেজে সঙ্গে সঙ্গে আসা যাবে না, এটা সময় লাগবে, বা এইভাবে করে ক্লায়েন্টকে কনভিন্স করে কাজটা নিতে হবে যদি সে র্যাঙ্কিং এর কথা বলে। আর যদি ব্যাকলিংক এর কথা বলে তাহলে আপনাকে এগুলো কিছু বলার দরকার নাই, জাস্ট ব্যাকলিংক চাইছে ব্যাকলিংক করে দিয়ে দেবেন, ঠিক আছে? এইভাবে কিন্তু কনভারসেশনও কিন্তু বলে দিচ্ছি কখন কিভাবে কি কথা বলতে হবে। তো যাই হোক, ক্লায়েন্টের ওয়েবসাইটকে আমরা মেজার করে ফেললাম। এবার যেই জায়গাতে করবেন সেই জায়গাগুলো ক্লায়েন্টই বলে দিবে, যে বা আপনি বলে দিবেন যে 30 কিছু থাকবে আর বাকি সব উপরে থাকবে, 40, 60, 70 উপরে থাকবে। তবে 30 উপরে হলে সেটা ভালো মানের ওয়েবসাইট ধরা যায়, মানে ব্যাকলিংক করার জন্য। এইবার আপনাদের দেখাবো যে অ্যালেক্সা র্যাঙ্ক আমরা বের করব কিভাবে, আর ডিএপি এর মান বের করব কিভাবে। ডিএপি এর মান বের করার জন্য আমাদের দুইটা কাজ করতে হবে। একটা হলো এক্সটেনশন ইনস্টল করতে হবে, সেটা অবশ্যই ক্রোমে, ঠিক আছে? এবং সেই এক্সটেনশনের নাম হচ্ছে মোজবার। এটা হলো 1 নম্বর বিষয়। ডিএপি বের করার 1 নম্বর বিষয় হলো এটা। 2 নম্বর হলো www.moz.com। এইখানে গিয়ে আপনাকে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, তার মানে লগইন করতে হবে। এটা লগইন না করলে এই এক্সটেনশন কাজ করবে না, কাজেই আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। সবার কি করা আছে? মোজের ব্যবহার সবাই জানি, মেবি সবাই জানে মোটামুটি, সবাই জানে, তাই না? তাহলে এটা আমি আর দেখাচ্ছি না। এটার মাধ্যমে ডিএপি এর মানটা আপনারা খুব সহজে বের করতে পারবেন। এবার অ্যালেক্সা এটাও একটা এক্সটেনশন। কিসের এক্সটেনশন? আর ওই কি কাজ ক্রোমের করতে এক্সটেনশন। মনে আছে? শুনে আচ্ছা
অ্যালেক্সা স্প্রিং এবং সেই এক্সটেনশনের নাম হলো কোনটা? হ্যাঁ, অ্যালেক্সা। ঠিক আছে, এটা নাম হলো অ্যালেক্সা। তো আমরা চলে যাচ্ছি এবার প্র্যাকটিক্যাল, এটা নাকি? মানে অ্যালেক্সাটা আপনাদের যেহেতু ডিএ মানে মোজবার আছে, কাজে আমি চলে যাচ্ছি নাম করো অ্যালেক্সা। ডাউনলোড করতে টাইম লাগবে এটা। এই যে এটা ওদের বাদ দাও আমি একটু রিমুভ করে দিই। পিডিএফ দাও জিপি এখানে শুধুমাত্র লিখবেন অ্যালেক্সা। তো কতক্ষণ আমরা কাজ করে এই যে এটা সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে ছোট একটা ডট, এবং এটা হলো কি toolbrowser.com। এখানে যাবেন, যাওয়ার পরে অ্যাড ক্রোম এবং অ্যাড এক্সটেনশন। আমাদের অ্যালেক্সা ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এখন যে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করে দেখব। যেমন আমরা ভিজিট করতে পারি zappos.com, এটা আপনাদের উদাহরণ দিয়েছিলাম অনেকবার। এই ওয়েবসাইটে একটু ভিজিট করি। এই ওয়েবসাইটের ডি এর মান যদি দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে এখানে অ্যালেক্সাতে ক্লিক করলাম। মানে ওয়েবসাইট পুরোটা লোড হওয়ার পরে আপনি এক্সটেনশনে ক্লিক করবেন, আপনাকে নতুন পেজে নিয়ে যাবে। এইখানে নিচের দিকে একটু দেখা যাবে যে এখানে দেখেন কোথায় গেল, অনেক ডাটা। এই যে দেখেন এখানে অ্যালেক্সা র্যাঙ্ক, এই যে এখানে এটা হচ্ছে গ্লোবাল, এটা হলো গ্লোবাল। সে 1351 নাম্বার র্যাঙ্কিং এ আছে, মানে আজকে পর্যন্ত। আর শুধুমাত্র ইউনাইটেড স্টেটস এর মধ্যে সে কি আছে 375 নাম্বারে আছে। মানে ইউনাইটেড স্টেটস এর যে ওয়েবসাইট গুলো আছে সেটার ভিতর সে এই নাম্বারে আছে, আর গ্লোবাল ভাবে এটাতে আছে। আমরা এবার অন্য কোনো ওয়েবসাইট দেখতে পারি, যেমন youtube.com। ইউটিউবে যাওয়ার পরে আমরা ঠিক এইভাবে আবারও চলে যাব এখানে। দেখেন 2 নম্বরে, মানে এটা হলো ওয়ার্ল্ড ওয়াইড, সে 2 নম্বরে আছে। এইভাবে আপনি সবগুলো বিষয় দেখতে পারবেন। অ্যামাজন, অথবা আমি অন্য একটা যাই, সেটা হচ্ছে মাই স্পেস। এটা একটা ওয়েব টু পেজ। মাই স্পেস হলো একটা ওয়েব টু পেজ, myspace.com। এখানে আপনাদের কাজ করে দেখাবো, মানে ব্যাকলিংক তো শুরু হয়ে গেছে, দেখাবো একদিন। তো এটা লোড কি হয়েছে, পুরোপুরি লোড হইতে হবে। দেখেন এটা কি আছে 1864, তৈরি করছো? ঠিক আছে 1864, তৈরি করতে থাকো। আর এটা ইন্ডিয়াতে দেখাচ্ছে 336। তো এইভাবেই আমরা কি করব, অ্যালেক্সার মানটা বের করতে পারবো। এইভাবে আপনারা ইনস্টল দিয়ে দেবেন, শুধু অ্যালেক্সা লিখবেন, সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে ছোট একটা ডট দিয়ে দেখাবে সেটা। যার কারণে ক্লায়েন্টের ওয়েবসাইটটা দেখে নিতে হবে যে তার অ্যালেক্সা র্যাঙ্ক কত দূরে আছে। জাস্ট ডেটা ঢুকছে, এটাই অনেক। আমরা তো ভালো মানের ওয়েবসাইট দেখেছি সব, তাই না? এবার অন্য একটু ওয়েবসাইট দেখি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি ডাটা যখন ডাটা যখন ইনসার্ট করবো, সিডি শুধু সিডি ইনসার্ট করবো, ওটা সিলেক্ট করে নিবো। ওই জিনিসটা ইয়ে করতে হবে না আগে। ডাটাবেস তো আমি দেখেন। ঠিক করলাম, ওখানে ঠিক আছে, ডাটা ইনসার্ট করলাম। আরে ভাই, মডেলের সাথে সম্পর্ক। মডেল মানে তো তোমার ডেটাবেস। এখানে মানে তুমি ডেটাবেসে শুধুমাত্র ডেটাবেস ক্রিয়েট করবা, ডেটাবেস এটা তো মান্থলি দেখাচ্ছে, মান্থলি দেখাচ্ছে না? একই তো বিষয়। না ভিজিটরের কথা এটা বলছি। তো আগে মডেলটা ডিজাইন করে নিস। হ্যাঁ, ভিজিটর দেখা যাবে। ভিজিটর ওইটা, ওটা ওয়ান পেজে দেখাবো। এটা দেখেন কত দূরে আছে, 1,47,662।
47,06,6281 কত দূরে, অনেক দূরে আছে এটা। তো এরকম মানে যেগুলো অনেক দূরে ওয়েবসাইট আছে সেগুলো ওয়ার্ল্ড ওয়াইডে মানে দূরে আছে আর কি। এটা ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ। তো আপনাকে ওয়ার্ল্ড ওয়াইডে চিন্তা করতে হবে। আচ্ছা, একটা স্টুডেন্ট $30 কাজ পেলো, এটা হলো আমার টিটিসির স্টুডেন্ট। আপনাদের অনেক পরে গিগ করে দিয়েছি এদের, তা আপনারা দয়া করে মার্কেটিং পলিসি ফলো করেন, ঠিক আছে? আমি যেভাবে মার্কেটিং পলিসি দেখিয়েছি ঠিক সেটা ফলো করবেন। এই ছেলেটার নাম হলো ইমতিয়াজ। স্ক্রিনশট দিলাম। আচ্ছা, যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাকলিংকের দিকে ফিরে যাই। দেখেন, কৃষিকাজ পেছনে ডিজিটাল মার্কেটিং এর হবে। আচ্ছা দেখেন, তো এখানে আমরা ব্যাকলিংকের যে কথাটা বলছিলাম, আমরা ব্যাকলিংকের ধরনগুলো দেখব। এত দেরিতে জয়েন করলে হবে? তাহলে একটা গ্লোবাল দেখলাম আর একটা লোকাল র্যাঙ্ক দেখলাম। তো গ্লোবাল র্যাঙ্কটা দেখতে হবে, কারণ গুগলে সবগুলোই তখন কি গ্লোবাল হিসেবে সার্চ করবে, মানে সার্চ রেজাল্ট দেখাবে। এখন আমি মূলত ব্যাকলিংকের যে ধরনগুলো, আমার 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 ক্লায়েন্ট মনে করেন ইউএসএ, তো আমি তো এটা তো দেখছি ওয়ার্ল্ড ওয়াইড, তো ইউএস এর ক্ষেত্রে কি আমি এটা দেখতে পারবো না? হ্যাঁ, ইউএসএ তো দেখালাম, তো ওখানে আছে। আচ্ছা, বুঝি নাই যে একটু দেখানো হবে। আপনি যে কোনো এই যে অ্যালেক্সাতে ক্লিক করবেন, অ্যালেক্সাতে ক্লিক করার পরে ওটা নিচেই দেওয়া আছে ইউনাইটেড স্টেটস এর জন্য কত আর গ্লোবাল কত, দুইটা র্যাঙ্ক দেখালাম না? বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনারা বলেন যে যে বিষয়গুলো মানে ব্যাকলিংক আপনাদের কাজে লাগবে এক কথায়, বা যেগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেই ক্ষেত্রে তোমার ক্লায়েন্টের জন্য, প্রয়োজন নাই, বা এখানে যেগুলো আমি দেখাবো কাজ করার জন্য, শুধু সেগুলো দেখাবো নাকি ব্যাকলিংক কত ভাবে হতে পারে সেগুলো দেখাবো? চেঞ্জ করে না নাম? নাম তো চেঞ্জ করে না, মানে যতগুলো আছে এখানে কিন্তু সবগুলোই আমি অ্যাপ্লাই দেখাতে পারবো না, হ্যাঁ, কিন্তু আপনারা চাইলে আমি ব্যাখ্যা করে দিতে পারবো। আর যেগুলো আপনাদের বাদ আছে ব্যাকলিংক করার জন্য, সাধারণত যেগুলো করলে ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন, সেগুলো আমি অ্যাপ্লাই করে দেখাবো। আচ্ছা ভাই, ঠিক আছে। আর যদি আপনি জানার জন্য জানতে চান তাহলে আমি সব দেখাবো। মানে যেগুলা আমাদের ক্লায়েন্টে কাজ করতে পারবো এগুলা দেখাবেন, আর যেগুলা জানার জন্য দরকার সেগুলো একটু বলে দিবেন, মানে জানাই দিবেন। যে জানার জন্য যদি দেখতে চান তাহলে আমি সেগুলো দেখাই দেবো আর কি, সেটা বলছি। ঠিক আছে। তাহলে সবই দেখায় নাকি? জি জি জি, সব ধারণা থাকলে ভালো হবে আর কি। অ্যাটলিস্ট নামগুলো বা পরিচয়গুলো জানা থাকবে, ঠিক আছে। তবে যতগুলো এলিমেন্ট প্রয়োজন আমি কিন্তু সবই দিয়ে দেবো, ঠিক আছে, এবং না বোঝা পর্যন্ত আমি বুঝাই যাব। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, আমি স্ক্রিন আচ্ছা অফ হয়ে গেছে। আমি এখন ব্যাকলিংকের প্রকার বলবো না, তবে ক্যাটাগরি গুলো বলতে পারি। কোন কোন ব্যাকলিংক গুলোর নাম বা ধরন কোন ক্যাটাগরি দিকে যেতে পারে, কাজে আমি এভাবে লিখবো। এগুলো কিন্তু সবই সম্ভাব্য, ঠিক আছে, এক একজন এক এক ভাবে কিন্তু ব্যাখ্যা করতে পারে, তবে আপনি জানবেন সবই, যত প্রকার করুক না কেন আপনি সব জানলেই এটা ডেটাবেসে কি অবশ্যই আর ক্যাবেল কেস থাকবে না, এটা হচ্ছে
হাফ কেটে দিই। niche related backlinks। 2 নাম্বার হচ্ছে জাস্ট ব্যাকলিংকস। জাস্ট ব্যাকলিংকস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মিক্সড হবে, ঠিক আছে, ওভারঅল মানে সবই থাকবে এখানে, হাই কোয়ালিটির দিয়ে হবে তাই আর কি, মিক্সড হবে এবং সেগুলো সবই কি হবে, হাই কোয়ালিটি দিয়ে হবে। এটা হচ্ছে মিক্সড ব্যাকলিংক বা জাস্ট ব্যাকলিংক। 3 নাম্বার হলো কম্পিটিটর ব্যাকলিংক। কম্পিটিটর TI TOS কম্পিটিটর ব্যাকলিংক। 4 নাম্বার হচ্ছে লিংক হুইল বা অনেকে এটাকে টায়ার বলে। পিকচার না পিকচারের জন্য কি দিয়ে আছে? মিডিয়া না কি জানো একটা লিখে হলে বলবেন। আমার লাইন কি চলে গেল না? আছে তো। ও ইউটিউবের কাজ করছে। এটা কি? ইউটিউবের কাজ। I will create YouTube channel SEO for মানে এরকম একটা টাইটেল দিয়ে করেছে। চ্যানেল প্রমোশন আর কি, ইউটিউব চ্যানেল প্রমোশন। এই কাজ পেয়েছে। আচ্ছা দেখো রেটিংও পাইছে, মানে কাজ ডেলিভারি করার পরে জানাইছে। বায়ার রিকোয়েস্ট দেখতেছেন? ওরে বললাম যে সবাই বায়ার রিকোয়েস্ট এটা চেক করেন। ও, প্রত্যেকদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন প্রত্যেকদিন। ওই দিনকে আপনি যাওয়ার পরে আমার আসছিল, বায়ার রিকোয়েস্ট আসছিল 10টা 13টার মতো। আপনাদের ডেমো দিয়েছিলাম এটা কনভারসেশন মানে কিভাবে ক্লায়েন্টকে আনসার দিবেন অথবা হ্যাঁ, ওটা তো দিছেন। আচ্ছা আচ্ছা তারপরও ভাই ক্লিয়ারলি করতে পারি নাই। আমি কি 2টা পাঠাইছি, এখন ঠিক হয়েছে কিনা কিভাবে বলবো। আচ্ছা আমি কিছু নিজে থেকে কিছু লিখে পরে গিট থেকে কপি পেস্ট করে দিয়ে দিছি। বুঝতে পারছি। বায়ার রিকোয়েস্ট নিয়ে আমি ক্লাসের শেষে 10 মিনিট আলোচনা করব, ঠিক আছে? জি আপনারা একটু শেয়ার করেন, শেয়ার করে আমি দেখবো যে আপনার কোন জায়গায় ঠিকঠাক আছে কিনা বা কোনো ভুল হচ্ছে কিনা। আচ্ছা, সবার ঠিক আছে। জন্য একটু উপকার হবে। এইগুলো লেখা হয়েছে সবার? জি ভাইয়া। ভাই এগুলো এগুলো আপনি কপি করে দিয়ে দেন, তাহলে আর সময়টাও একটু হয়। আচ্ছা তাহলে আমি একটু ব্যাখ্যা করে দিই। দেখেন, নিশ রিলেটেড ব্যাকলিংকস, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে ক্লায়েন্টের যে ওয়েবসাইট সেই ধরনের ওয়েবসাইটে সে ব্যাকলিংক করাতে চায়, এটা হলো নিশ রিলেটেড ওয়েবসাইট ব্যাকলিংকস। এটা চাহিদা ক্লায়েন্টের মনে মনে অনেক চাহিদা থাকলেও সেটা অনেক সময় সে করাই নিতে পারে না অনেক প্রবলেমের কারণে। কাজেই এইটার চাহিদা সব থেকে বেশি। এটা ক্লায়েন্ট সে মনে মনে এটাই চায়, কিন্তু সে পারে না বলতে, কারণ এটা সবাই সবসময় দিতে পারে না। 2 নম্বর হচ্ছে
মিক্সড ব্যাকলিং বা জাস্ট ব্যাকলিং, এইটার কাজগুলো সব থেকে বেশির কাজ হলো এটা। তার মানে এখানে সব ধরনের ব্যাকলিং থাকবে, ওয়েব টু থাকবে, গেস্ট পোস্ট থাকবে, ফোরাম পোস্টিং থাকবে, প্রোফাইল ক্রিয়েশন থাকবে, বুকমার্কিং থাকবে, যা গুলো করা যায়। শুধুমাত্র ডি এর মানটা ভালো হলেই ক্লায়েন্ট খুশি। 3 নাম্বার হচ্ছে কম্পিটিটর ব্যাকলিং। এইটা নিয়ে আলাদা লেকচার থাকবে, ঠিক আছে? এটা এখন আমি বলছি না, এটা বলতে গেলে অনেক কথা আছে। কম্পিটিটর ব্যাকলিং এটা আমরা পরে দেখে নিব। এটা একটু মনে রাখবেন। জাহিদ জি এটা একটু মনে রাখেন বা লিখেও রাখেন। যখন আমরা ব্যাকলিং শেষের দিকে যাব সেদিন আমি এটার ব্যবহার দেখাবো। এটার কিছু টুলসও আছে এই কম্পিটিটর ব্যাকলিং। 4 নাম্বার হচ্ছে লিংক হুইল বা টায়ার। এই লিংক হুইলের কাজ হবে ডিজিটাল মার্কেটিং এবং ব্যাকলিং কাজ করার শেষের দিকে। তার মানে আপনি ডিজিটাল মার্কেটিং কাজ করেছেন, টোটালি ডিজিটাল এবং ব্যাকলিং এর কাজ করেছেন 20 দিন। আপনি 20 দিন ধরে ডিজিটাল মার্কেটিং করেছেন, ব্যাকলিংকেরও কাজ করেছেন। যখন সব এই কাজগুলো করা হয়ে যাবে, আপনি শেষের যদি 20 দিন সময় পান তাহলে 18 দিন কাজ করবেন, ব্যাকলিং 18 দিন, ডিজিটাল মার্কেটিং 18 দিন একসঙ্গে কাজ করবেন। বাকি যে 2 দিন থাকবে, বাকি 2 দিন আপনারা লিংক হুইলের কাজ করবেন, ঠিক আছে? বাকি 2 দিন। তার মানে ডিজিটাল এবং ব্যাকলিং কাজ করার পরেই আপনি লিংক হুইলের কাজ করতে পারবেন। লিংক হুইলটা কি? লিংক হুইলের আলোচনা আছে আলাদা। এই যে বললাম না, যেমন এটার আলোচনা অনেক আছে, এটারও আলোচনা অনেক আছে, আচ্ছা ঠিক আছে? এবার আমরা চলে যাচ্ছি সম্ভাব্য ব্যাকলিংস যেগুলো হতে পারে আর কি, ঠিক আছে? সম্ভাব্য ব্যাকলিংস এর যতগুলো প্রকার হতে পারে সেগুলো আমি একটা একটা করে লিখবো এবং ব্যাখ্যা করে দিব। তাহলে চলে যাচ্ছি 1 নম্বরে। 1 নম্বরে হচ্ছে ইডু ব্যাকলিং। ইডু মানে এডুকেশনাল, কাজ করতে করতে সেটআপ ওরা কিন্তু ইডুই বলবে, খালি। তবে এটা ফুল মিনিংটা কি হবে? এডুকেশনাল ব্যাকলিং। তার মানে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান, লেখাপড়া সম্পর্কিত, গবেষণা সম্পর্কিত, জ্ঞান অর্জন সম্পর্কিত এ ধরনের ওয়েবসাইট, ব্লগ, ফোরাম যেটাই হোক না কেন, সেই সমস্ত ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিং করতে হবে। এটাকে বলা হয় এডু ব্যাকলিংস। আমার কাছে কিছু এডু ব্যাকলিংস আছে, সেগুলো আমি আপনাদের দিয়ে দেব, ঠিক আছে? জি 2 নম্বর। 2 নম্বর অ্যাঙ্গুলারে করে দিছিল না গভর্নমেন্ট ব্যাকলিংস। গভর্নমেন্ট ব্যাকলিংস বলতে যে কোনো দেশের হতে পারে, সেখানেও আপনাকে ব্যাকলিং করতে হতে পারে অথবা এগুলোতে ব্যাকলিং করা যায়। এজন্য আমি সম্ভাব্য যতগুলো আছে সবগুলো একটা একটা করে লেখার চেষ্টা করছি। সেভাবে হবে না, এটি আলাদা। পিকচারের জন্য ওইটা নিবা বাইক, না বাইক নিয়ে দেন ওইটাতে ইয়ে করবো, কি করতে হয় অর্গানাইজেশন ব্যাকলিং, যত অর্গানাইজেশন আছে, সংস্থা আছে, সেই সমস্ত ওয়েবসাইটের কথা এখানে বলা হয়েছে। বলো ব্লগ কিসে নিতে হয়, পিকচারের জন্য কোথায় নিতে হয়? দাঁড়াবে নিবা এটা মিলে নিতে হয়। আর এখানে বাইক কিন্তু সার্ভিসটা বলতে যে আপনি আমাদের ব্যাকলিং টাইপ করতেছেন, বলতেছেন শুধু ক্যাটাগরি গুলো বলছি, অ্যাপ্লাই করব পরে। ইনপুট আউটপুট সিস্টেম করোনি? যতভাবে আমি তো জানি ব্যাকলিং টাইপ গুলো হচ্ছে সেগুলো, যেমন আপনার প্রোফাইল ব্যাকলিং, তারপরে ব্লগ কমেন্টিং, তারপরে ওই এগুলো আর কি। ধৈর্য ধরেন, সবই আছে। এডিটোরিয়ালি গিভেন ব্যাকলিং, তার মানে এগুলো এক ধরনের ব্যাকলিং। তার মানে এটা হলো যে আপনার ওয়েবসাইট অনেক ভালো পারফর্ম করছে, যদি কেউ কোনো আপনার অনুমতি ছাড়াই অথবা নিঃস্বার্থভাবেই যখন কোনো ব্যক্তি তার কোনো কাজে যে কোনো জায়গাতে আপনার লিঙ্কটা ব্যবহার করে, তখন এডিটোরিয়ালি গিভেন বলা হয় এটা। 5 নাম্বার, লিঙ্কস ফ্রম ট্র্যাডিশনাল মিডিয়া অর প্রেস। এটা অবশ্য ক্লায়েন্টের কাজ, এটা আপনার কাজ না। ক্লায়েন্ট যদি তার কোনো ভালো পারফরমেন্সের জন্য, যেমন রাজশাহীতে একজন উদ্যোক্তা আছে, তার ওয়েবসাইটের
মানে তার তো একটা ওয়েবসাইট আছে, সে যেহেতু উদ্যোক্তা তার ওয়েবসাইট আছে, তার একটা আইটি ফার্ম আছে, সেখানে অনেক মানুষ কাজ করে। তো এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, আলোচনা হয়েছিল এবং মিডিয়া কভার করেছিল। তো সেইখানে যখন তার ইন্টারভিউ নেওয়া হয় অথবা পত্রিকাতে যখন সেগুলো প্রকাশ করে, সেখানেও তার ওয়েবসাইটটা প্রকাশ করে। তো এটাকে বলা হচ্ছে লিঙ্ক ফ্রম ট্র্যাডিশনাল মিডিয়া প্রেস। যখন মিডিয়া বা প্রেসের কোনো কাজকর্ম এভাবে চলে আসবে নিউজের মাধ্যমে, তখনও কিন্তু ওটা ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করে। মানুষ তখন ওই লিঙ্কের থ্রুতে ভিজিট করবে বা জানতে পারবে। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্যাকলিঙ্ক। কমপ্লিমেন্টারি বিজনেস উইথ ইওর নিশ, এটাও কিছুটা ওইরকমই। যখন আপনি অন্য কোনো কনফারেন্সে বা অন্য কোনো জায়গাতে কোনো আর্টিকেল লেখার কথা ভাববেন, অথবা কোনো সম্পাদকীয় অথবা যে কোনো বিষয় আপনি লিখছেন বা যে কোনো একটা ব্যাখ্যা করছেন, মেন্টর হিসেবে কাজ করছেন, তখন সেখানে আপনার ওয়েবসাইটকে মেনশন করুন। 7 নাম্বার ডেটাবেজে তো সাথে সম্পর্কই হচ্ছে না, যদি এরকম লোকাল আর ইমেজ জিএসপি তে এইভাবে হবে, একটু দেখো ইমেজ জিএসপি লিংকস, এটাকে বলা হয় লিস্টেড দিলেই হবে। ইনবাউন্ড লিংকস। লিস্টেড না, ওখানে হচ্ছে তোমার ইন্টেজার লাগবে, আইডি অনুসারে ইনবাউন্ড লিংকস। ইন্টারনাল লিংকস বা ইনবাউন্ড লিংক মানে হলো আপনার ওয়েবসাইটে, এটা ওয়ান পেজে দিতে পাবেন, আপনার ওয়েবসাইটে একটা পোস্ট নতুন করে করছেন, নতুন একটা পোস্ট করার জন্য চিন্তা ভাবনা করেছেন, সেই পোস্টের এমন একটা শব্দকে আপনি অ্যাঙ্করিং করছেন বা সেই শব্দের মধ্যে আপনি লিংক ঢুকাবেন যেটা আপনারই ওয়েবসাইটের অন্য একটা পোস্টের লিংক। এটাকে বলা হয় ইন্টারনাল লিংক। বুঝাতে পারলাম এটা? মনে করেন আপনার ওয়েবসাইটে 7টা পোস্ট করা আছে, এই হলো 7টা পোস্ট। 8 নাম্বার পোস্ট করার সময় আপনি গভর্নমেন্ট টাইপের লিংক নিয়ে কথা বলতে বলতে আপনি এই 2 নাম্বার পোস্টের লিংকটা এই পোস্টের মধ্যে ঢুকাই দিচ্ছেন, এটাকে বলা হয় ইন্টারনাল লিংকস। আলাদা ভাষা বুঝবে এটা কিন্তু কোম্পানি ফোরাম শেয়ার, কোম্পানির যে ওয়েবসাইট ব্যতীত আর একটা ফোরাম সাইট আছে, আপনি সেটাতেও কাজ করতে পারেন। এই ফোরাম গুলো বাংলাদেশে কম চলে, এগুলো বিদেশি চলে, যদিও আমি এগুলো জাস্ট এমনি সিম্পলি ব্যাখ্যা করে দিচ্ছি। বাইরে সুন্দর অংশগ্রহণ নিয়ে নেবেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ব্যাকলিংক গুলো করছি আমরা, মানে প্রোফাইল তৈরি করছি। খেলা হবে খেলা। আচ্ছা, এত দূরে আসছে কেন? খেলাধুলা করে এটা ডাবল তো সেই জন্য একটু দূরে আসে। আচ্ছা আচ্ছা, এইভাবে লিখে দিয়েছি, ঠিক করতে পারছি না এখন। তো সোশ্যাল শেয়ার মানে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে নাহলে আরেকবার কেটে দিয়ে উপর থেকে আবার এন্টার চাপ দেন। একটা মনে করছে আরেকটা মনে করতেছো নাকি? আরে না, একবার সব মডেল গুলো তৈরি করে নেন। আচ্ছা লিখি এভাবে, হ্যাঁ আপনারা পারলে এটা ঠিক করে নেন পরে। সোশ্যাল শেয়ার তো সহজ বিষয়, সেখানেও আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা করতে পারছেন, পেজ ক্রিয়েট করে। বা এখানে আরো কিছু ব্যাখ্যা আছে, সোশ্যাল শেয়ারে কিছু ব্যাখ্যা আছে। দেখেন, আপনি 3-4টা পেজ করেছেন, মডেল গুলো তৈরি করে ভালো করে বুঝবেন। আপনি 3-4টা পেজ করেছেন। 1 নাম্বার হচ্ছে মেন পেজ, দেখবে 2 নাম্বার এরকমই সাব পেজ, সাব পেজেস অনেকগুলোই আছে। মেন পেজে তো আলোচনা থাকবে বিভিন্ন বিষয় সম্পর্কে, খুব বেশি ডিটেইলস থাকবে না, জাস্ট ওইখানে ডিল হবে বা এরকম টাইপের কিছু একটা রাখবেন। আর সাব পেজে গিয়ে ওই সম্পর্কিত কোনো প্রোডাক্টের কাজ নিয়ে আলোচনা করবেন। আলোচনা করতে করতে আপনারই কিন্তু 2টা পেজ, আলোচনা করতে করতে আপনি এই আলোচনার ভিতরে এই পেজকে মেনশন করবেন, এই পেজের ভিতরে। অনেক সোশ্যাল শেয়ারের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যে কাজগুলো করা হয়, এভাবে অনেক পলিসি আছে যেগুলো অনেকগুলো পেজ তৈরি করে এই কাজগুলো করা যায়। এক একটা প্রোডাক্টের এক এক ভাবে পেজ তৈরি করে করে আপনি মেন পেজকে মেনশন করবেন, এখানে সবকিছু আসবে, সবকিছু হবে। বিষয়টা এরকম, যেমন
এটা হলো জাহিদের একটা পেজ, এগুলো সাব পেজ, 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এগুলো সবই তার পেজ, একজনই মালিক। মেন পেজে দিয়েছেন একটা নাম্বার, এখানে অন্য নাম্বার, কন্টাক্ট নাম্বার এইটা আলাদা, 4টাতে 4 রকম নাম্বার। এবং আপনি মেন পেজ যেটা বিজনেস করবেন, আপনি একটা প্রোডাক্টের দাম লিখেছেন 70 টাকা, সাব পেজে সেই প্রোডাক্টের দাম বলছেন 75 টাকা, এখানে বলছেন 80 টাকা, আর এই জায়গায় বলছেন এটা তো 75 টাকা। আপনি কিন্তু লাভ করবেন 70 টাকা দিয়েই, এটাই হবে আপনার লাভ। যদি কেউ এগুলো অর্ডার করে সেটাও লাভ, আপনি মালিক, শুধু পেজের নামগুলো আলাদা আলাদা হবে, নাম্বারও আলাদা, কিন্তু মালিক আপনি। একই প্রোডাক্টের দাম বিভিন্ন পেজে বিভিন্ন ভাবে দিচ্ছেন। কেন দিচ্ছেন? কারণ মানুষ যখন সার্চ করবে ওই রিলেটেড সবগুলো পেজ আসতে পারে তার সামনে। যখন সে একটা পেজে গিয়ে দেখবে 80 টাকা 75, এখানে 70, তাহলে আমি এটাতে অর্ডার করি, তাহলে তাকে এদিকে ঘুরাইয়ে আপনি আপনার পেজে নিয়ে চলে আসছেন। বিষয়টা কি বুঝতে পারলেন? বুঝছি। একই একটা থাকবে আমার এলাকা হোলসেল, আর একটা হইতেছে আপনার এটারে কি বলে, খুচরা। খুচরা। ভেরি গুড। দেখেন 10 নাম্বার কিছুটা ওইরকমই, ওই পোস্টের বিষয়গুলো চলে আসছে, এটা আমি বাদ দিচ্ছি 10 নাম্বারটা। তারপরে যদি আমি এগুলো নোট করেছি তো, যার কারণে আমি এটা গ্যাপ রাখছি ভাবে, তাহলে নাম্বারিংটা মিলবে। এরপরে অথবা আমি এটা বাদই দিচ্ছি 10 নাম্বার। 11 নাম্বার 10 নাম্বার হবে লোকাল নিউজ সাইট বা এই ধরনের, যেটা আমি এখানে বলে ফেলেছি প্রেস মিডিয়া, এটাও বাদ দিচ্ছি। তারপরে খুব সুন্দর একটা বিষয় আছে, সেটা হলো লিঙ্কডইন। লিঙ্কডইনের মাধ্যমে আমরা জানি যে লিঙ্কডইনে কি তৈরি করা যায়, স্পেস মানে পেজ তৈরি করা যায়, এছাড়াও গ্রুপ তৈরি করা যায়। মূলত আমি পেজটাকে প্রাধান্য দিচ্ছি। লিঙ্কডইনে আপনি ফেসবুকের মতো পেজ তৈরি করে সেখানেও আপনি প্রফেশনাল ভাবে কাজ শুরু করতে পারেন, কারণ সেখানে অনেক উদ্যোক্তাও আছে, অনেক মালিক আছে, অনেক অডিয়েন্সও আছে, এবং সেখানে যারা থাকে সেগুলো মোটামুটি অ্যাক্টিভ অ্যাকাউন্ট গুলোই সেখানে থাকে। কাজে এই জায়গাতে একটা অবশ্যই ভালো সফট অ্যাকাউন্ট থাকা দরকার। এরপরে 9 থেকে 1 পর্যন্ত একেবারে সিলেক্ট করে একটা ট্যাব মারেন দি, তাহলে সব সিরিয়ালে মনে এসে পড়বো। এক থেকে নয়। এটা হলো ওই যে আমাকে মার্জিনটা নিয়ে আসতে হবে, মার্জিন নিয়ে আসলে হবে, মার্জিন আছে না, মার্জিন নিয়ে আসলে ওই যে স্কেলটা এখানে সিলেক্ট করে, এভাবে সিলেক্ট করে ডান দিকে সরালে চলে আসবে। আচ্ছা থাক, এটা হবে। তারপরে যাবে হচ্ছে ইবুকস মানে হচ্ছে ইলেকট্রনিক বুক। ইলেকট্রনিক বলতে অনলাইন যেটা বোঝানো হয়েছে, ঠিক আছে? অনলাইনে যেটা বুক করি আমরা পিডিএফ এ বা ওয়েবসাইটে, সেটা হলো ইবুকস। তো ইবুকস রাইটিং এর কাজ যদি কখনো আসে অথবা আপনি যদি করেন, তাহলে সেই ক্ষেত্রে আমি যে কাজটা করেছিলাম সেটা হলো ওয়ান পেজের কাজ করতে করতে ক্লায়েন্টের একটা জায়গাতে আউটবাউন্ড লিঙ্ক নাই, যদি আউটবাউন্ডের আলোচনা পরে আসবে। তো আমি বললাম যে এখানে আপনার কি কোনো ওয়েবসাইট আছে নাকি আমার পছন্দ মতো বা নিচ রিলেটেড দিয়ে দেবো? তো বলছে তোমার পছন্দ মতো দিয়ে দেবো। তো এখানে আমি আর একটা ক্লায়েন্টের কাজ করছিলাম, সেই ক্লায়েন্টের লিঙ্ক ঢুকাই দিলাম, তার মানে একদম একবারে ফ্রেশ গেস্ট পোস্টের কাজ করে দিয়েছিলাম, তার একেবারে ডু ফলো। তো এটা হলো ইবুকস। তার মানে আপনি এখানেও রাইটিং এর কাজ যদি কখনো আসে তাহলে এই কাজটা করতে পারেন। 12 নাম্বার এটা হলো যে কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল গুগল মাই বিজনেস জিএমবি। এখানে প্রোফাইল তৈরি করার মাধ্যমে কিন্তু ওয়েবসাইট অবশ্যই দিতে হয়, এবং ওখানে শিডিউল করা যায় যে সপ্তাহে কতদিন খুলবেন, কখন বন্ধ করবেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আপনি সেখানে কি দিতে পারবেন, ক্লায়েন্টের ওয়েবসাইট সেখানে দেওয়া যায়। তো এই ব্যাপারে যদি কেউ কাজ করে, এটা হইতেছে গিয়ে যেমন ফেসবুক পেজ বা লিংকডইন এর পেজ, এটা হচ্ছে গুগলের পেজ, গুগল পেজ, অন্যান্য যে পেজ আছে ঠিক এরকম একটা এখানে পেজ করা যায়। তো আমি সেদিন ওই সাইটেশন নিয়ে যখন আমি কাজ করছিলাম, সাইটেশন নিয়ে কাজ মানে করতে করতে তখন মানে দেখলাম যে গুগলের এতগুলো যে ভাগ আছে, গুগলের এত যে প্রোডাক্ট আছে, যে এটা ধারণার বাইরে আমার। আপনারা হয়তো আগে জেনেছেন, কিন্তু আমি পরে যতগুলো দেখছি
মানে আনবিলিভেবল। তারা অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করছে, করতে আছে, নতুন নতুন লঞ্চ করছে, গুগল এবং প্লে লিস্টে গেলে অনেকগুলোই দেখা যায়। অনেকগুলো দেখা যাবে। এছাড়াও আরো অনেক আছে যেগুলো ওখানে রাখেই না। তো এদের ক্লাসরুম ওরা আছে, কিন্তু তারপর আরো কি কি আছে, এবং ইয়া পয়সার পরে কি গুগল অনিয়ন ডিওয়ার্ড, এটা কিন্তু একটা ওটা কিন্তু বাংলাদেশে সাপোর্ট করে না। স্টোরটা কি হয়? কতগুলো আছে না আছে না দুধটা হচ্ছে পরে এটা এবং ওরা কিন্তু ই করে অ্যাডস চালায়, আছে, এটা ওদের আমরা সার্চ এটা ইঞ্জিনে ওরা অ্যাডস চালায়। এখানে দিয়ে দেবো না তাহলে এখানে সার্চ ইঞ্জিন নিজের অ্যাডস চালায়, কোয়ান্টিটি কারণ ওর তো খরচ লাগে না। প্রোডাক্ট দিবা মানে জি। ওই সারা বছর সারা জনম চালালেও আচ্ছা ওটাই অ্যাড থাকে। করছো তাহলে অ্যাড করছি, এখানে তো পারচেজ করতেছি না। আচ্ছা, অ্যাডস লাগে না বলতে হ্যাঁ লাগবেই না তো, ওর নিজেরই প্রোডাক্ট। তারপরে দেখেন এরা তো হয়েছে কি প্রত্যেকটা সেক্টরে এক একজন করে স্পেশালিস্ট নিয়োগ করে দিয়ে ধুয়ে রাখছে, সেই জন্য তাদের চালাইতে কোনো সমস্যা হয় না। সমস্যা নাই। জাহিদ সবুরের নাম তো মনে শুনছেন না? দেখো জি 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 তারপর শিপিং আসলে বাংলাদেশে অরিজিনালি তো হয়, তাই না? জি এখন আমি প্রথম দিকে আমার একটু মনে হচ্ছিল, কিন্তু পরে এখানে শো করছি মানে মনে হলো যে না, আসলে মনে হয় অরিজিনাল, ফেক না। পারচেজ করার আগে যদি প্রাইসটা দিয়ে দিই। বাংলাদেশের উনি কিন্তু প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার গুগলের। জি জি উনি তো করছে, ফেসবুক পেজও খুলছে। পারচেজ করবো, তাই না? ফেসবুক আছে, ওনার কথাগুলো কিন্তু অত্যন্ত চমৎকার, বাংলা ভাষায় এত সুন্দর করে যে কথা বলে, পারচেজ থেকে দিব, মনে করো যে যখন আমি পারচেজ হবে এবং কোনো অহংকার নাই। দেখেছি মানে অনেক ভিডিও দেখলে তো বোঝা যায়। থাকবে না? দেখেন, জি এরপরে আমরা ওখানে যেটা করব সেটা হচ্ছে যে ই কমার্স এখানে পারমিশন থাকে না। নিজেদের ওয়ান পেজ বাদে বাইরে যে জায়গাগুলোতে, সেটা অবশ্যই থেকে আসে। আপনারা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটকে না সেটা কি থাকে, করতে আমি হবে, আমার আই ব্যয়ের হিসাবটা আমি ব্র্যান্ডস বলে উল্লেখ এখানে করতে তুমি হবে, ইনসার্ট করছো না লিংকস, এগুলো কোটা আর ওখানে প্রোডাক্ট ইনসার্ট করছি, অন্য প্রোডাক্ট ইনসার্ট করার চেষ্টা করতেছো। ইন পাশে যে ইনসার্টে অ্যাঙ্কর টেক্সট। হ্যাঁ, দেখো তুমি কি হয় ওখানে সাথে বাইরে যখন করবেন তখন অবশ্যই ব্র্যান্ড শব্দটা ব্যবহার করবেন, অথবা আপনার ওয়েবসাইটে যে ব্র্যান্ড যে নামটা আছে বা যে নামের কথা বলছি সেটাকে অ্যাঙ্কর টেক্সট করে এটা ফলো করতে হবে। এখানে দুইটা বিষয় আছে, একটা হলো ব্র্যান্ডের যে নাম, সেটাও কিন্তু একটা আলাদা একটা কালার থাকবে, এবং তার ভিতরে ক্লায়েন্টের লিংকটাও ইনসার্ট না, করবে। এটা জাস্ট আমার প্রোডাক্ট দুটো বিষয় একসঙ্গে ঘটবে, ব্র্যান্ডটা প্রচার হবে, যেটা কি স্কয়ার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্কয়ার, মুখোমুখি স্কয়ার, মানে নামটা শুনেই সে বুঝে যায় স্কয়ার মানে ভালো, তো এরকম একটা বিষয়। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্যাকলিং। কত টাকা দিয়ে সেটা হিসাব করতে পারবো। তারপরে এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তুমি হচ্ছে ওখানে পারচেজ করলা, কত টাকা কিনলা আর কত টাকা বিক্রি করলা। হ্যাঁ, ওই হিসাব যদি আমার কাছে না থাকে তাহলে আমার কি WH কোশ্চেন তো কিনাটে না, এটাই তো আর ইয়ে না। গাইড লিংক। আর কি তাহলে এখন যেটা হবে সেটা হচ্ছে কারণ তো আগে ভালো ঠিক ছিল, জিইউআইডি কি হবে? আচ্ছা, WH কোশ্চেন, WH বলতে WH কোশ্চেন গাইড লিংকস। প্রাইস এই WH কোশ্চেনের মাধ্যমে যতগুলো সেক্টর আছে, যেমন কোরা আছে, সেলফ ফোরাম আছে, ইয়াহু আনসার আছে, ঠিক আছে, এগুলো লিখলাম না। কোরা, সেলফ কোশ্চেন, যখন আমি পারচেজ গুগল করব না, কোশ্চেন, যত যেভাবে যে সেক্টরগুলো আসে, ইয়াহু আনসার দিয়ে যেগুলো আসে, প্রত্যেকটা সেক্টরে তখন এইরকম রিলেটেড query আপনার করে প্রোডাক্ট, এখান থেকে এটা অবশ্য পরের দিন আলোচনা পাবেন, আপনার প্রোডাক্ট রিলেটেড প্রোডাক্ট টেবিলের ভিতরে আমি ওইটা কোশ্চেন করবেন, প্রোডাক্টের ডিটেইলস গুলো বিষয়টা দেখো। সেটা দেখো, এটা বাদ দাও। প্রোডাক্টের ভিতরে ডেসক্রিপশন লাগবে। কোরা ডেসক্রিপশন দাও। কোশ্চেন এখানে কি লেখে? কোশ্চেন আনসার ইনসাইট করে গেল না, ফোরাম পোস্টিং ইনসাইট করে গেল। নোটিফিকেশন আছে প্রোডাক্ট না, এটা হলো কোরা কোশ্চেন আনসার সাইট, সাইড এগুলো কোরা ফোরাম পোস্টিং এখন না হয়নি। কালারটা মনে হয় আলাদা করে আসতে বেটার হতো। কালার তো মনে করো যে আচ্ছা, আমি এগুলো প্রকারগুলো আমি লিখে রাখি সম্ভব, মনে করো প্রোডাক্টে বা বিভিন্ন যেমন ভ্যারাইটির নাম কোরা, বা ওই প্রোডাক্টে তারপরে অনেক বিষয়, তাই যদি ইয়াহু আনসার, গুগল আনসার্স, মানে এইভাবে যেগুলো, অথবা গুগলে সার্চ দিলেও অনেকগুলো সেক্টর চলে আসবে, ঠিক আছে। প্যান্টের সাইজ হচ্ছে 28, 30, 32, 34, 36, এগুলো একটা মাপ থাকে। তারপর হচ্ছে এক্সট্রা সাইজ আবার আছে 46, 48, এরকম মোটা দাঁড়ায় আছে তাদের সাইজ, তাদের তো সাইজ ওই জন্য ওখানে এই সাইজে অ্যাভেলেবল এতগুলো সাইজ গুলো লেখা দিলে এই থাকে স্পেসিফিকেশন। এটা কালার হচ্ছে এই ধরনের, এই তো মহা মুশকিল। এই জন্য 15 সামনে গ্যারান্টি দেন। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছি। অপশন রাখা দরকার, যেটা হচ্ছে টেক্সট হিসেবে রাখবা তুমি ডিটেইলস লিখতে। এটা 12 ইয়ার প্রোডাক্টের নাম, এবার হবে।
অনেক বিষয় থাকে, মনে করতে আমরা যেগুলো গার্মেন্টসের কিউ এর সামনে গিয়ে একটা ইয়ে দেন, ব্যাক দেন, প্রোডাক্ট দেখতে হবে, ঠিক আছে। কিন্তু যখন আমি আলাদা প্রোডাক্ট দেবো তখন ওর আলাদা আলাদা নাম। আচ্ছা, এটা বুঝতে পারছেন তো? আবার তারপর হচ্ছে এগুলোতে অ্যাকাউন্ট থাকে, একটা পলিসি আছে কিন্তু কোরাতে। কাস্টমাইজ পলিসিটা হলো, সবারই মোটামুটি আছে কোরাতে মনে হয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওটা আর বলছি না ওরা, তাহলে ওটা ব্যাখ্যা করলাম না, চলে যায় একটা পয়েন্ট। ভাই কোয়ারের পলিসিটা বলেন। বুঝলাম না, যে বলেন যে ও আচ্ছা। কোয়ার একটা পলিসি আছে। ওই যে না, ওইরকম কিছু না। কোরাটা হচ্ছে, আমি বলি, কোরা হচ্ছে এখানে গিয়ে আপনার ইয়ে করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেভাবে আমরা ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে প্রোফাইল ক্রিয়েশন করি, ওরকম ভাবে অ্যাকাউন্ট খুলে প্রোফাইল ক্রিয়েশন করতে হবে। পরে ওখানে আপনি রিলেটেড যে বিষয়গুলো আছে ওইগুলাতে ফলো করবেন এবং নিজের একটা স্পেস তৈরি করবেন। ওখানে আপনি আপনার যে প্রোডাক্ট আছে ওইগুলা সম্পর্কে ই করবেন। আরে ভাই, এটা তো আমার কাছ থেকে কিনবে সেটা না রে ভাই, এটা হচ্ছে আমি যখন সেল করব বিভিন্ন আপনার প্রোডাক্টের ইয়া করার জন্য এখানে বিভিন্ন কোশ্চেন করবেন, যে যেমন আপনি যদি মোবাইল ফোন নিয়ে ইয়া করেন, একজনের কাছ থেকে কিনে আনবো প্রোডাক্ট বিজনেস করেন, তাহলে আপনি লিখে যাবেন যে এই মোবাইল ফোনের ভিতরে এই ফিচারটা আসলে কি রকম কাজ করে বা এটার জন্য কোন সাইটটা সবচেয়ে বেশি ভালো হবে, এরকম কোশ্চেন করে দিলে তখন ওই কোশ্চেনের উপর অনেকে অ্যানসার করে। আচ্ছা, আরেকভাবে করা যায়, সেটা হলো আপনি যেরকম বললেন যে নিজের প্রোডাক্টকে নিয়ে আপনি একটা কোশ্চেন করছেন, বুঝতে পারছেন? মানে নিজেরটা বলতে গেলে যখন আমি নিজেই বিজনেস করবো তখন নিজেরটা, যখন ক্লায়েন্টেরটা করবো তখন ক্লায়েন্টেরটা নিয়ে করতে হবে। ওই তো একই, নিজের মানে ক্লায়েন্টের আপনারটা একই বিষয়। তো যখন আপনি ক্লায়েন্টের বা নিজের ব্যাকলিংক করতে যাবেন, তখন আপনি ওই প্রোডাক্ট রিলেটেড কোশ্চেন করবেন, ঠিক আছে? ওই রিলেটেড কোশ্চেন করবেন। কোশ্চেন করার পরে 8 দিন বা 7 দিন বসে থাকবেন, দেখবেন যে 50 জন ব্যক্তি আনসার করেছে, তাই না? তুমি পারচেজ কি অনলাইনে কিনতে এরপরে আপনি যে কাজ, সেটা হলো আপনার অন্য একটা আইডি, 51 নম্বর পাসওয়ার্ড দিতে হবে, অন্য একটা আইডি থেকে অন্য নাম আপনি নিজেই এমন করে আনসার দিবেন এবং ক্লায়েন্টের লিংকে মেনশন করে দিবেন। কিন্তু তুমি হচ্ছে মানে এটা হলো পলিসি, আপনি নিজে আপনার আইডি 1 নাম্বার এবং 51 নাম্বার, 1 নাম্বার আইডি থেকে জিজ্ঞাসা করবেন, 51 নাম্বার আরেকটা আইডি ভিজিটর সেজে এসে আপনি লিংক সহ ব্যাকলিংক করে চলে যাবেন। এই ক্ষেত্রে তুমি কি করবা? লাভ হবে কি, এই 50 জন ব্যক্তি জানবে যে এরকম কিছু একটা আছে। প্রোডাক্ট কিনতে হবে, 50 জন থেকে আপনি যদি 5 জন অডিয়েন্স পান, তাহলে লাভ আছে না? তুমি কি প্রোডাক্ট নিজে তৈরি করতেছো, বিক্রি এটা হলো একটা পলিসি আর কি। তাহলে কিনবা না তুমি, আনসার দেওয়ার মাধ্যমে, কোশ্চেন করার মাধ্যমে কিন্তু ব্যাকলিংক করা যায়। কিন্তু কোরাতে কিন্তু এখন প্রশ্ন করলে আনসার খুব কম আসে। নিজস্ব প্রোডাক্ট তৈরি করবে। এখন ধরেন সব জায়গাতে কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু প্রোডাক্ট আসলে ফোরামও কঠিন হয়ে যাচ্ছে। ফোরাম তো আমি মাঝে মধ্যে দেখাই না, কারণ ফোরাম খুব একটা চলে না এখন। কিন্তু কোরাটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক ইয়ে হয় কোরাটা। তবে এটা কিন্তু চলবে, এর জন্য চলবে কারণ মানুষ জানার জন্য কিন্তু গুগল করে, আর গুগল করলেই কোরার কিন্তু লিংক আসবে সামনে। অনেক আছে কোরার লিংক, তারপরে আরেকটা ফোরাম আছে ওটারও আসে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যেতে পারি, সেটা হচ্ছে রিসোর্স গাইড লিংক। রিসোর্স গাইড লিংক বলতে আমরা রেফারেন্স লিংকে বুঝাইছি। রেফারেন্স ওই যে একই বিষয়, যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন, কাজ করতে করতে একটা উদ্ধৃতি লিংক দেওয়ার পরে এই লাইনটা কোথায় বর্ণনা করা হয়েছে, তখন আপনি রিসোর্স হিসেবে ক্লায়েন্টের লিংকটা দিয়ে দিবেন, ঠিক আছে? যারা বই লেখালেখি করেন তারা কিন্তু জানেন যে প্রত্যেকটা এমএস ওয়ার্ডের লাস্টে একটা কি দেওয়া যায়, রিসোর্স বা রেফারেন্স লিংক দেওয়া যায়। যারা এমএস ওয়ার্ডে কাজ করেছেন বা লেখালেখির যারা কাজ করেছেন, বই, গল্প, উপন্যাস, তারা কিন্তু জানেন এটা দেওয়া যায় এখানে। অথবা যে কোনো গবেষণামূলক জায়গাতেও রেফারেন্স হিসেবে উইকিপিডিয়া যেমন ই করে, রিসোর্স দিয়ে দেয় যে এই তথ্য এখানে আছে, ওখান থেকেও দেওয়া যেতে পারে। নেক্সট, লিংকস ফ্রম ভিডিও। এটা হতে পারে ইউটিউব, ভিমো, ইটিসি, ঠিক আছে? ভিমিও ভাই, এমইও। ও আচ্ছা আচ্ছা, এজন্য বানানটা ভুল হচ্ছে।
ভিমিও ই ই ই VIMEO, তাই না? জি জি, ওটা ভুল আসলে সমস্যা নাই, ইউটিউবে তো ভুল আসছে, ওটা কোনো সমস্যা না। এটা বড় হাতের ওয়াই দিলে হয়ে যায়, বড় হাতের টি দিলেও হয়, কিন্তু এটা হয় না। আচ্ছা যাই হোক, এটা বুঝে নিতে হবে যে আপনি কমেন্ট করার মাধ্যমেও করতে পারবেন লিংক, এবং ভিডিও আপলোড করার মাধ্যমে তো পারবেনই, এটা হলো বিষয়। তারপরে আরেকটা হচ্ছে থ্যাঙ্কস ফ্রম রিভিউ। রিভিউ সম্পর্কিত যখন কোনো ওয়েবসাইটে কাজ করবেন, ওই প্রোডাক্টের অবশ্যই প্রশংসা করে রিভিউ টিভিউ দিবেন। দেওয়ার সময় আপনি সিস্টেম করে অ্যাঙ্করিং করে হোক বা ডাইরেক্ট বিটলি করে হোক, শর্ট লিঙ্ক করে হোক, ক্লায়েন্টের ওয়েবসাইটকেও মেনশন করতে পারবেন। 10টা জায়গাতে রিভিউ করলে যদি 2টাও লাইভ হয় তাও লাভ আছে রিভিউর ক্ষেত্রে। অনেক সময় অনেক ক্লায়েন্ট শুধুমাত্র রিভিউ নেওয়ার জন্য আপনাকে হায়ার করতে পারে, সেখানেও কিন্তু আপনি ক্লায়েন্টের লিঙ্কটা ঢুকে দিতে পারবেন সিস্টেমে। মানে জিনিসগুলো জাস্ট মাথায় রাখতে হবে, কখন কোন কাজ চলে আসবে সেই সময় আপনি অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে? দেখেন, বুঝতে পারছি। তারপরে 18 নাম্বার হচ্ছে পডকাস্ট। এগুলো সব অল্প অল্প করে আমি অ্যাড করেছি, সামনের দিনে হয়তো আরো অ্যাড হবে। এটা 2016 সাল থেকে আমি অ্যাড করা শুরু করেছি। তারপরে হচ্ছে পডকাস্ট। পডকাস্টের বিষয়ে আপনারা জানেন, আপনারা যদি কেউ চান পডকাস্ট নিয়ে গিগও তৈরি করতে পারেন। পডকাস্ট কাকে বলে কেউ একজন বলেন? বলতে বললাম না ওই পডকাস্ট মানে হচ্ছে অডিও মার্কেটিং, বলতে কি বোঝায়? অডিও ভয়েস অডিও মার্কেটিং। অডিও, আচ্ছা। তার মানে ক্লায়েন্ট যদি কোনো অডিও তৈরি করে, দুই রকম হতে পারে। একটা হলো আপনি শুধু মার্কেটিং করবেন, আর এক ধরনের ডিমান্ড খুব বেশি যেটা আপনি অডিও এডিটিং এর কাজ জানতে হবে। ভাই ফার্স্ট ব্র্যাকেটে অডিও মার্কেটিং দিয়ে দেয়, তাহলে কেউ বুঝবো না। সম্পর্কে লিখতো মনে করো তারা সাইটে কালার বিষয় বা এই বিষয় অডিও, জাস্ট অডিও মার্কেটিং, কাস্টমাইজের কোনো বিষয় অডিও মার্কেটিং। এটা নিয়ে একটু আপনারা দেখে নিন, ঠিক আছে? এটা অনেক ব্যাখ্যা আছে, সহজে বুঝবেন দুই ভাবে। একটা হলো আপনি যদি নিজে তৈরি করতে পারেন, এটা কিন্তু প্রচুর টাকা। এই যে আপনি যদি পডকাস্ট, যেমন যে আগে দেখেছিলাম যে একটা সিনেমার অ্যাডভার্টাইজ করে না রাস্তাতে মাইকিং করে, ওই যে মাঝহারুল কি যেন নাম ওর, ও আচ্ছা আচ্ছা, আপনার তো ঢাকার, আপনার তো কিন্তু ঢাকার হলে তো চেনার কথা। মাঝহারুল কি রাজশাহীর? ও রাজশাহীর মনে হয়। যাই হোক, এই যে লিচু লিচু ওই যে ধারাভাষ্য লিচু বিক্রি করতো, আরে জাফরুল্লাহ সারাফাত, জাফরুল্লাহ সারাফাত, তো ওইরকম টাইপের হতে পারে। অথবা সহজ ইয়াটা হলো যে আপনাদের মাঝে মধ্যে দেখবেন যে কোচিং সেন্টারে অ্যাডভার্টাইজ করে না, মেয়ে কণ্ঠ দিয়ে বা ছেলে কণ্ঠ দিয়ে আপনার ছেলে মেয়েকে ভর্তি করান বা সুযোগ। মোট কথা হইতেছে যে আমরা ফোন করলে অনেকের মোবাইল বন্ধ পায় না, তখন তো সুন্দর করে বলে যে আপনার নাম্বারে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, আপনারা ভয়েস মেসেজটা ছেড়ে দিতে পারেন। তো বাংলাদেশের মানুষ ব্যবহারই করে না, করে ভয়েস মেসেজ, কিন্তু এটা বিদেশে কিন্তু করে। এটা প্রত্যেকটা মানুষ। এটা কি করা যাবে? এটা কোথায় করা যায়? আমার কাছে মনে করেন আমি একটা কোচিং চালাই, তারপর আমাকে ফোন দিলো, আমার কোচিং এর অ্যাডভার্টাইজ করলো, এটা কি করা যাবে? আপনার ফোনে আমি লিখে দিলাম, আপনার ফোন বন্ধ আছে, কোম্পানি থেকে বলবে যে আপনি কি ভয়েস মেসেজ করতে চান, তাহলে আপনি এটা চাপ দিয়ে ভয়েস মেসেজটা। না না না, জাকির ভাই যেটা বলতেছে যে উনার নাম্বারে কেউ ফোন দিলে কোচিং এর অ্যাডভার্টাইজ করবো আর কি, ওইটা বলতেছে। হ্যাঁ করা যাবে, এটা করা যাবে। এটা হলো ও আচ্ছা আচ্ছা, এটা তাহলে ফোন কোম্পানির সাথে ডিল করতে হবে যে ভাই আমি সারা বাংলাদেশে এটা দিব। এটা হলো ফোন কোম্পানির সাথে না, এভাবে করে তো, এভাবে করে। ওই যে কিছু কিছু নাম্বার আছে না যে 1 বা 123 বা 2224 এরকম টাইপের কিছু নাম্বার আছে না, ফোন কল দিয়ে বলে যে আপনি কি এটা করতে চান, তাহলে 1 চাপুন বা 2 চাপুন, ওটা করতে পারবে। অথবা ওটা করতে পারবে। অথবা আপনি কোচিং সেন্টার চালাচ্ছেন, আপনার নাম্বারও স্পেশাল ভাবে ওটা যদি কোম্পানির সিস্টেম থাকে তাহলে করে নিতে পারবেন। যে কেউ ফোন দিবে তাকে শোনাবে যে ভর্তি হতে চান, ছাড়ে ভর্তি হন বা এরকম টাইপের কিছু। যাই হোক, পডকাস্টটা হলো এরকমও না। পডকাস্ট হলো আপনি খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, হালকা মিউজিক দিবেন, সুন্দর করে ইংলিশ বলবেন, একটু দাঁড়াও। তারপরে এটা মার্কেটিং করতে হবে, তৈরি করতে হতে পারে, মার্কেটিং হতে পারে।
তো পডকাস্ট যখন আপনি মার্কেটিং করবেন তখন অবশ্যই তো কিছু লিখতে হবে, তাই না? একটা মানুষ তো হুট করে একটা অডিওতে ক্লিক করবে না, কিছু একটা পড়বে। তো ওইখানেও আপনি লিঙ্কটা টেক্সটের মধ্যে দিতে পারেন। এরপরে আরেকটা হচ্ছে, এগুলো সব কিন্তু ব্যাকলিংকের মাধ্যম বলছি, আরো কিন্তু কাজের বিষয় আছে, পরে দেখাচ্ছি। আর হচ্ছে ওয়েবিনার। ওয়েবিনারের তো বিষয়টা আমরা জানেন মনে হয় না। ওয়েবিনার মানে হচ্ছে অনলাইন সেমিনার। এটা অবশ্যই জানতে হবে আপনাদের। অনলাইন সেমিনার, অনলাইন সেমিনার কাকে বলে? এই যে দেখেন অনলাইন সেমিনার অন করে দিলাম, এই যে আপনাদের সামনে অনলাইন সেমিনার করছি, এটা তো অনলাইন সেমিনার, এটাকে বলা হয় ওয়েবিনার। তো ওয়েবিনারের মানে হলো, মনে করেন যে আমার একটা কোম্পানি আছে, আমি এই কোম্পানি, আপনাদের কি স্ক্রিনশট নিয়েছি আমি? না না। আচ্ছা, তাহলে এই ফাঁকে নিয়ে ফেলি। সবাই একটু অন করে দেন, ভিডিও অন করে দেন, সবাই ভিডিও অন করবেন, সবাই ভিডিও অন করবেন, একটা স্ক্রিনশট নিব। ভাইয়া আমার ফেসবুক মার্কেটিং এর জিনিসগুলো দেখাই দিবেন ভাইয়া, পেড মার্কেটিং, গুগল অ্যাকশন বাটন, কিছু সমস্যা আছে, এগুলো দেখাই দিবেন। বালটা দেওয়া যায় না, ভিডিও অন করবেন, নিচে যাই দাও, ওই দাও, নিচে দাও, নিচে এবার যাই ভাই শুয়ে দেয়। ভাই নতুন বাসায় সব পাঠাই দিছি তো, পুরান বাসায় নেট কানেকশন, সেজন্য এনে শুয়ে ক্লাস করতে হয়। ঠিক আছে, নিয়ে ফেলেছি আমি। গোলাম ভাই কি গোলাম ভাই আসমানে আছে? দুজন কি দুই সাইডে আছেন নাকি? আর ভাই একই জায়গায় আছে, দুই সাইডে না। গোলাম ভাই শীতে পুরা কাইতে রইছে। গোলাম ভাই শীতে তো কাইত হই নাই, উনি তো হচ্ছে শক্ত মানুষ, দেখতেছেন না গায়ে কোনো কিছু না। ভাই শীত, গোলাম ভাই শীতে কাইতে হয় না, গোলাম ভাই অন্য জিনিসে কাইতে হয়ে গেছে, যার কারণে দুঃখের কবিতা। না, গোলাম হোসেনকে আমারও দেখে মনে হয় শক্ত টাইপের মানুষ। আর ইয়া কবি মানুষ, তাহলে ইয়া আমাদের ফারুক ভাই কি মনে হইব? ভাই আমি পাথরের, আমার কোনো কিছুতে লাগলেই ভেঙে যায়। ফারুক ভাই একটু বেশি শীত লাগে আর কি। তো অনেকদিন হলো দেখি না, মিল্টন ভাই তো অনেকদিন হলো। মিল্টন ভাই দেখবেন কেমনে? এই তো গোলাম ভাই একটা কবিতা শোনাবেন না? কেউ ডাকেনি আমাদের, উঠতে পারে। ভাই বিয়ে করে ভালান, টাকার লোক পেয়ে যাবেন। আচ্ছা দেখেন, তারপরে আমরা ওয়েবিনার মানে হচ্ছে এই যে আমরা এখানে যে কনফারেন্সটা করছি, তাই না? তো এখানে গোলাম হোসেন সে কি করছে, অথবা আমি আপনাদের যে কোনো একটা বিষয়ে ইনভাইট করেছি ওয়েবসাইট সেমিনারের মাধ্যমে, আস্তে আস্তে ওয়েবসাইট সেমিনার ডেকেছি, এখানে সবাই মিলে আপনারা যুক্ত হয়েছেন। যুক্ত হওয়ার পরে আমি যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে বলতে আমি ব্র্যান্ড প্রমোশন করছি, এটাকে বলা হয় ওয়েবিনার। ওয়েবসাইট সেমিনারকে বলা হয় ওয়েবিনার বলা হয়। আচ্ছা, এরপরে ডাইরেক্টরি সাবমিশন। অনেকগুলো ডাইরেক্টরি সাইট আছে, শত শত হাজার হাজার লাখ লাখ হতে পারে। এই সমস্ত ওয়েবসাইট গুলোতে আমরা ক্লায়েন্টের ওয়েবসাইটকে সাবমিট করার মাধ্যমে ব্যাকলিংক করব। জাস্ট এতটুকুই মনে রাখলেই হবে। আচ্ছা, তারপরে সোশ্যাল বুকমার্কিং। এরপরে ব্লগ কমেন্ট। সোশ্যাল বুকমার্কিংও এরকম টাইপের জিনিস। এই নাম দিয়ে অনেকগুলো ওয়েবসাইট আছে, ভালো ভালো ওয়েবসাইট গুলোতে ক্লায়েন্টের ওয়েবসাইটকে সাবমিশন করব। তারপরে ব্লগ কমেন্ট এগুলো প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা ক্লাস আছে কিন্তু, হ্যাঁ, এগুলো ক্লাস হবে। প্রোফাইল ব্যাকলিংক, এই তো বুঝে ফেলেছেন, প্রোফাইল ক্রিয়েশন।
প্রোফাইল ক্রিয়েশন, ফোরাম পোস্টিং, ফোরাম পোস্টিং, তারপরে গেস্ট পোস্টিং, গেস্ট পোস্ট। আপনাদের ব্যাকলিংক যেদিন শুরু করব সেটা কিন্তু এটা দিয়ে শুরু করব, ঠিক আছে? গেস্ট পোস্ট দিয়ে শুরু করব। আর গেস্ট পোস্ট দিয়ে শুরু করার মানে হলো আমরা গিগ তৈরি করব। এটা ম্যানুয়ালি আপনারা কখনোই কাজ উদ্ধার করতে পারবেন না, মানে ম্যানুয়ালি কাজ করতে পারবেন না, এটা অ্যাপ্লাই হবে না, মানে অ্যাপ্রুভই করে না তারা। 1 মাস 2 মাস 3 মাস পরে আপনাকে মেসেজ দিতে পারে, নাও দিতে পারে, যার কারণে আমরা এটা অন্যভাবে ক্লাস করব। তারপরে কোরা ব্যাকলিংক। কোরা ব্যাকলিংকটা একটা ফোরামের ভিতরে পড়ে না? ফোরামের মধ্যে হলো, ফোরামটা কিন্তু আলাদা একটা জিনিস, এটা ফরম্যাটটাই আলাদা আর এটার ফরম্যাট আলাদা। আচ্ছা ঠিক আছে, যার কারণে এটা আমি আলাদা রাখলাম। এরপরে ওই যে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কম্পিটিটর ব্যাকলিংক। যেহেতু এটা একটা ব্যাকলিংকের মধ্যে আছে যার কারণে এটা দিলাম, কম্পিটিটর ব্যাকলিংক। খুবই চমৎকার একটা টপিক। কম্পিটিটর কি হয়েছে আপনাদের? কম্পিটিটর না, কম্পিটিটরটা ইয়া করে নাই। লিংক হুইল আর একটা হচ্ছে ক্লাসিফাই। লিংক হুইল উপরে লিখছিলেন নাকি? না, হ্যাঁ উপরে লিখেছি, ক্লাসিফাইড সাবমিশন। যেহেতু এগুলো আলাদা করে পড়াবো যার কারণে লিখলাম, তার লিখছি না। কোশ্চেন অ্যানসারিং সাইট, হ্যাঁ কোশ্চেন অ্যানসারিং, কোশ্চেন আনসারে এই যে কোরা দিয়ে দেখাই দেব। আর আরো যেগুলো সেক্টর থাকবে সেগুলো আপনারা একটু সাইটগুলো দেখে নেবেন। আমি জাস্ট 2 মিনিটের ভিতরে ফিরছি, 2 মিনিট। ঠিক আছে। গোলাম ভাই, কিছু বলছেন ভাই? ও গোলাম ভাই। হ্যাঁ জাহিদ ভাই বলেন। এমনি কবিতা শুরু করেন। ওই মিয়া কবিতা খালি কবিতা ছাড়া অন্য কিছু মাথায় আসে না নাকি? হ্যাঁ আমি এই যে দিয়ে দিলাম, হ্যাঁ জি জি চ্যাটে দিয়ে দিলাম। এই যে আজকে যতগুলো লিখলাম আমি সব দিয়ে দিলাম চ্যাটে, কিন্তু সবগুলো একসঙ্গে যাবে না, আমি 2 ভাবে দিচ্ছি। সবগুলো মনে যাবে না, 2 ভাগে দিচ্ছি। একটু মনে হয় উঠছে এই সাইডে দাঁড়ান। কবি মানুষ, কবিতা শুনাইবেন না? কথাই বলবো তুই একা বকে খালি। ভাই 15 নাম্বার মিসিং। 15 নাম্বার মিসিং। জাহিদ ভাই ক্লাস শেষ নাকি না স্যার চলে গেছে? হ্যাঁ না না আসতেছে। হ্যাঁ দিয়ে দিলাম সব শেষে। আচ্ছা আচ্ছা ও ওকে বলো এটা সেল করব, এটা এক্সপোর্ট দিব নাকি কোনটা? কত সেলিং দাও সেল সেল তো হচ্ছে ইয়ের মধ্যে কার্টের মান তোমাকে হচ্ছে স্টোর করলে ভালো হয়। আবার কই গোলাম ভাই, কই কবিতা কইতাছেন? কইবো, হ্যাঁ ডরায় তো সেলের কাজটা হচ্ছে শর্টে, দাঁড়ান আমি কইতাছি। কাস্টমারই করবে। গোলাম ভাই না, আপনার মুখে একটা কবিতা আবৃত্তি কিন্তু শোনার ইচ্ছা আছে আমাদের সবার। আরে এটা দেখি শোনাই। গোলাম ভাই এটা ছেকা খাওয়া বাঁকা হইয়া দে কবিতা না জায়গায় খালি ছেকা খাওয়া। এই সাগর ভাই, আপনি খালি ছেকা খাওয়া শুনতে চান কি? আমি বুঝলাম না, ছেকা খাওয়া ছাড়া কিছু নাই। ভাইয়ের দুঃখ। আরে ভাই শুনেন, আপনি কি জানেন রবীন্দ্রনাথ কয়টা বিয়া করছে, কাজী নজরুল ইসলাম কয়টা বিয়া করছে, হুমায়ুন আহমেদ কয়টা বিয়া করছে? কাজী নজরুল কয়টা বিয়া করছে কোন শুনি? কাজী নজরুল ইসলাম কুমিল্লা তো বিয়া করছে, লাস্ট বিয়া আপনি জানেন?
আমি জানি একটা ভাই ওটা জানি না। কুমিল্লার যে নজরুল ইনস্টিটিউট লাস্ট গিয়ে ওইখানে করছে। বিয়া করছিল, আমাদের মনে হয় বিয়া করতে পারে নাই। বিয়া করছিল ভাই, এত বড় একটা টেবিল দেওয়া যায়, এটা তো জানি করতে পারে নাই। করছিল। টেবিল নাম তো মনে করে 100 অর্ডার কি ভাই আমার জানা মতে নাই। লাগাই নাকি তুমি? গোলাম ভাই গোলা খেলান। কই এটা রিফ্লেক্টর? এগুলো হচ্ছে এই বিষয়ে ক্লায়েন্ট তুমি আপনি একটা বলেন। এটা তুমি কি রে টিএনসি কিছু বুঝি না এগুলো কবিতা আবৃত্তি পারি না ভাই। এটা হবে না। কি বলেন? আর ও টেবিল দেখবে নাকি? ও দেখবে হচ্ছে শুধু আতা গাছে তোতা পাখি ডালিম গাছের মো এত কথা এইগুলা বলি। ভিতরে কি করছে সেটা দেখবে। এই মিয়া ভুলে গেছে। এখানের অডিয়েন্স দেখতে হবে তো। কিছুদিন আগে একটা মানে শুনলাম একটা ফেসবুকে একটা কবিতা, বুঝছেন? এটা শুননা আমি হাসতে হাসতেছি। আতা গাছে তোতা পাখি ডালিম গাছে ডাব, আমি তোরে বিয়া করলে কি করব তোর বাপ। হ্যাঁ, এটা অনেক আগের পুরান মিয়া, নতুন কিছু ঘর। এ তো দেখি কবির সমাহার এখানে। এত কবি ছিল কোথায়? আরে শালা কি ছন্দ! ফারুক ভাই কি ছন্দ দিলেন বুঝলাম না। ভাই ছন্দ কাকে বুঝি না, কবিতা তো আরে কি কোন এই যে ছন্দ দিয়ে কথা কইতাছেন মিয়া, এটাই তো আপনি কথাগুলো যে ভাষণ দেয় না মাইক্রোফোনের সামনে যেরকম ভাষণ দেয়া কথা বলে না, ইয়া একটা অন্যরকম একটা শব্দ, ওইরকম শব্দ আপনার কথার মধ্যে আছে। বাহ, মানে এটা কোন পর্যায়ের পাম সেটা আমি সঠিক বুঝে উঠতে পারলাম না। মোলা পাম ভাই। আচ্ছা ভাই সত্য কথা বললো যে গোলাম ভাই ভয়ে বন্ধ করে দিচ্ছে। গোলাম ভাই কি করবে, সে হচ্ছে এখন ব্যস্ত মানুষ, আপনার সাথে কথা না বলে সে একটু কাজ করলে তার একটু লাভ আছে। গোলাম ভাই খুবই ব্যস্ত মানুষ, আর সামনে একটা প্রজেক্ট দিয়ে দিছে স্যার, সে প্রজেক্টটা নিয়ে সে খুব ব্যস্ত। কবিতা লেখার সময় নাই, কবিতা ভুলে গেছে এখন সে। এখন তো শোনাইতে পারবো, সমস্যা কি ভাই? যেগুলো আগে লিখেছিল সেইগুলো পর্যন্ত ভুলে গেছে, এখন শোনানো তো দূরের কথা। তাই নাকি? এই একদিন আয়োজন করে সমস্যা নাই। আচ্ছা স্যার, একটা কাজ করতে পারেন, আপনি তো আজ পর্যন্ত আপনার বাসায় দাওয়াত দিলেন না, একদিন দাওয়াত দেন গোলাম ভাইরে। ওই দিন শুধু আপনার জন্য বরাদ্দ রাখবে গোলাম ভাই। আচ্ছা, বিয়া শাদী করে লই তারপরে দিমুনি দাও। বাদ দেওয়ার জন্য কি বিয়ে শাদী করা লাগে? আপনি আসেন মিয়া, আপনাকে কতবার বললাম আসেন, আসলেন না। মিয়া আমি কি রান্না বান্না জানি নাকি যে আপনাকে রান্না খাওয়াবো? লাইভ স্ট্রিম নিয়ে কি জানি বলতে নিছিলেন, পরে আর বলেন নাই। ও লাইভ স্ট্রিমের কাজটা আপনারা করেন কিনা সেজন্য। আচ্ছা ভাই, আমার কিছু আসছিল বায়ার, ওই যে বায়ার রিকোয়েস্টের কিছু অ্যাক্টিভ আছে 31টার মতো। 31টা আসছে? জি। ও হ্যাঁ, আমারও 31টা আসছে। একটা কাজ করেন, বলেন। আচ্ছা এটা কে জন্য দেখতে চাইলো যে অ্যাকশন বাটনটা? আমি সাগর, জাকির হোসেন সাগর। আপনাকে ওটা আমি দেখাই, আর বাকিরা আপনারা তো পারবেন মনে হয়। এই যে আপনারা বাকিরা যারা আছেন তারা বাই রিকোয়েস্টের দিকে মনোযোগ দেন, আর আপনাকে আমি এটা দেখাচ্ছি। দেখেন এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাড সেন্টার থেকে যেতে পারবেন। হ্যাঁ, অ্যাড সেন্টার থেকে যেতে পারবেন, অথবা আপনি যেটা করবেন সেটা হলো অ্যাডস ম্যানেজার থেকেও যেতে পারবেন। আচ্ছা, যে কোনো একটা থেকে যেতে পারবেন। বাকিরা যারা আছেন তারা যেগুলো একটু দেখবেন, ঠিক আছে? এটা পেজটা লোড হতে হতে দেখেন। এই যে দেখেন, এটা কিন্তু ভালো, রিয়েল এস্টেট কন্টেন্ট মার্কেটিং ম্যানেজার, খুব সহজ কাজ। এটা আপনারা $15 দিয়ে কাজ করবেন, এই কখনো 20-এর উপর দিবেন না, 15 দিবেন, চাইলে 10ও দিতে পারেন, 15 দিবেন এভারেজ। 1 মিলিয়ন ক্যানারি ডাটাবেজ, এটা যে ফাউল একটা $15।
আর্টিকেল এত আর্টিকেল মাস্ট বি উইথ ব্যাকলিংক, এটা করতে পারেন। এটা গেস্ট পোস্টের, এর জন্য আপনাদের গেস্ট পোস্ট খুব তাড়াতাড়ি করে দেবো, ঠিক আছে? আগামীকালকে গেস্ট পোস্ট করে দেবো। আগামীকালকে আপনারা যেটা করবেন সেটা হলো গেস্ট পোস্টের উপরে রিসার্চ করে নিয়ে আসবেন। কালকে গেস্ট পোস্টের কি করে দেবো। এখানে ওটা দেখবেন কে জাহিদ নাকি, যাই হোক। তো এখান থেকে আমরা চলে যাব, না আপনার না, যার একজন প্রবলেম ছিল এটা। বিজনেস টুলসে ক্লিক করবেন। বিজনেস টুলসে ক্লিক করার পরে চলে যেতে হবে পেজ পোস্টে, ঠিক আছে? বিজনেস টুলসে একটু এখানে যে এটা করেন, এটা কাটেন, এটা একটু কাটেন, যেটার মধ্যে ক্লিক করছেন এটা। হ্যাঁ, এখানে যে এই যে ক্রিয়েটটা লেখা, এই যে ক্রিয়েটটা যে আছে, এই ক্রিয়েটের মধ্যে এখানে কি পোস্টটা, এখানে পোস্টটা কাজ করে। এটা হলো ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাডস, এগুলোর বিষয়ে এটা সময় লাগবে। এটা আমি আরেকটা দিন আলাদা করে সময় নিয়ে দেখাবো, ঠিক আছে? এইগুলো বিষয় ব্যাখ্যা করতে সময় লাগবে। আমি আপনাকে অ্যাকশন বাটনটা দেখাই, এটাতে সময় কম লাগবে, ঠিক আছে? আপনার বিষয়টা বুঝছি। এই যে এখানে একটা ভাগ আছে, এই দেখেন অ্যাডসেটস, এখানে একটা ভাগ আছে। এই জায়গার মধ্যে আমার কনফিউশন আছে ভাই, এই জায়গাটা এগুলো আমি দূর করব। এগুলো একটু হাতে সময় নিয়ে আগামীকালকে আমি এটা শুরুতে দেখাবো, ঠিক আছে? আগামীকালকে ক্লাসটা যখন শুরু হবে তখন শুরুতে এটা দেখাবো এবং গেস্ট পোস্টের গিগটা তৈরি করে দেব, ঠিক আছে? এটা একটু দেখাই, এটা সহজ হয়ে যাবে। পেজ পোস্টে ক্লিক করছি। আর আপনারা যারা আছেন এগুলো একটু খেয়াল করবেন, এগুলো পাঠিয়ে দিবেন, কারণ অল্প সময় থাকবে। এটা অনেকগুলো আছে, কিন্তু পারলে এখনই 10টা পাঠিয়ে দেন। সারাদিন আর পারবেন কিনা, যেগুলো পারবেন আপনাদের কাজের মধ্যে সেগুলো পাঠাবেন। যেমন যে কপিরাইটার, উনির কপিরাইট, ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন, ডিজিটাল মার্কেটিং করার জন্য কপিরাইটার খুঁজছে, দেখছেন? 3 দিন $100 দিয়ে রাখছে। আপনি 3 দিনে কত দিবেন? $40 দিবেন। সোশ্যাল মিডিয়া বিল্ড, এই যে সোশ্যাল মিডিয়ার কাজ, এগুলো 3 দিনে কত দিবেন? $50 দিবেন বা $40 দিবেন, এরকম। আচ্ছা, দেখেন এখানে পেজটা লোড হচ্ছে, এজন্য আমি এখানে গেছিলাম। আপনি যেটা বলছেন অ্যাকশন বাটন, যেটা সেটার জন্য যেতে হবে অ্যাডসে, ঠিক আছে? এই যে অ্যাডসে ক্লিক করবেন। আপনি এখান থেকে যে কোনো ধরনের পোস্ট করতে পারবেন। এই যে ক্রিয়েট পোস্ট কোথায় করবেন সেটা হলো দেখে নিতে হবে যে আপনি কোন পেজে আছেন। এই যে লুকিং ফ্যাশন আছে না, এখান থেকে আমি চলে যাব লাইভ স্ট্রিমে, কারণ লাইভ স্ট্রিম পেজটা আমি ওপেন করে রেখেছি। আচ্ছা, ফাইবারে মনে হয় মেসেজ আসছে, দেখবেন কারো মেসেজ আসছে ফাইবারে। লাইভ স্ট্রিমটা গেল কই? লাইভ স্পোর্ট, ও লাইভ স্ট্রিমে যে ফাইবারে তো আমারই মেসেজ আসছে মনে হয়। এটা মেসেজ কি মেসেজ না অন্য কিছু? ও মেসেজ দিয়েছে ক্লায়েন্ট। Please share the URL of the some improvement site also. Oh, site guest poster. দেখেন গেস্ট পোস্টের একটা মেসেজ দিয়েছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট হচ্ছে লিংক চেয়েছে যে কোন কোন লিংকে আমি গেস্ট পোস্ট করব। তো এটার জন্য উইন্ডোজ দেওয়ার পরে আমার প্রপোজাল গুলো সব ডিলিট হয়ে গেছে, এখন বের করে আবার দিতে হবে। এই লিংকগুলো আমি আপনাদের দেব, ঠিক আছে? আগামীকালকে দিব এগুলো। দেখেন কিভাবে আমি ক্লায়েন্টকে কনভারসেশন করছি বা দিচ্ছি। এখানে মনে একসঙ্গে নাই ভাই। মোবাইল অ্যাপে বায়ার রিকোয়েস্ট অপশনটা কোন সাইডে আছে? মোবাইল অ্যাপে প্রোফাইলে আছে। প্রোফাইল, আচ্ছা পাইছি। ঠান্ডা কেন আর কি কিছু তাকে পেশাব করেন?
আচ্ছা, কেউ যদি মেসেঞ্জারে যদি কোনো ফাইল দেয় তাহলে সেটা পাওয়া যায় না, মানে শর্টকাটে মেসেঞ্জারে পাওয়া যায় মনে হয়। তাহলে মেসেঞ্জার ওপেন করতে হবে, ফুল মেসেঞ্জার অন করলে পাওয়া যাবে। এই যে মেসেঞ্জার দেখে নেন, মেসেঞ্জারে ক্লিক করতে হবে। মেসেঞ্জারে ক্লিক করলে যার যে ব্যক্তিটা শেয়ার করেছে তার নামে ক্লিক করতে হবে। আচ্ছা, আমি কাজটা করে আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি, নেট স্লো হয়ে যাচ্ছে। মাহমুদ শেয়ার্ড ফাইল, এই যে শেয়ার্ড ফাইল পেয়ে গেছে, এই লিস্টটা আমি দিয়ে দেব। অ্যানিশন হ্যাঁ আল্লাহ দান করুক, দোয়া করে যাই। এই মিয়া দান করেন। জেনারেল মেম্বার কেন পিক দিবে? জেনারেল মেম্বার এখানে তুমি পিকচার না দিলেও পারো। আচ্ছা, ফাইবারে আবার ভুলে কেউ দিয়ে না, লিংক দিয়ে দেন না, এক্সেল শিট ছাড়া। বিজনেস করছো, এখানে হচ্ছে তোমার হলো বিজনেসের বিষয় হচ্ছে তোমার ইয়ে থাকবে, বড় বড় বিজনেসের ক্ষেত্রে মানে বড় বড় ইনকাম তোমার সুবিধা লাগে না, কেন লাগে না? এক্সেল শিটের মাধ্যমে লিংক দিবেন। ভাই কি স্ক্রিন শেয়ার করছেন নাকি করেন না? আচ্ছা, স্ক্রিন শেয়ার করি এখন আমি। এখন যে কেউ হচ্ছে তুমি এটা কাজ করার সময় নিয়ে করতে পারবা, বুঝতে পারছো? তাই জেনারেল মেম্বার হলে তার জন্য একটা তুমি ফ্যাসিলিটি আছে, এই জন্য দিতে পারে। এখন তুমি ছবি নাও দিতে পারো। আচ্ছা দেখেন, এখানে ফাইল অ্যাটাচ করব, ফাইল অ্যাটাচ, যেখানে ফাইল অ্যাটাচ করলাম আমি এক্সেল শিট তৈরি করেছি, এটা আমি কালকে আপনাদের দিয়ে দেব। ঠিক আছে, এই যে ফাইল দিলাম, ফাইল আপলোড হচ্ছে, সেন্ডে ক্লিক করে দেবেন, ডাইরেক্ট কোনো দিবেন না। আচ্ছা ভাই, এখানে একটা বাই রিকোয়েস্ট আছে যে আই এম লুকিং ফর এসইও এক্সপার্ট টু ক্রিয়েট স্ট্রং ব্যাকলিংক ফর সাইটস, এটা কি গেস্ট পোস্টে? তাহলে জেন্ডারের দরকার নাই, জেন্ডারের দরকার, তুমি মেলের জন্য আলাদা অফার। কি বলছে? I am looking for SEO expert to create strong backlink for site. মানে 4টা সাইটে সে ব্যাকলিংক চাইতেছে, স্ট্রং ব্যাকলিংক। স্ট্রং ব্যাকলিংক বাজেট কত দিয়েছে? $700। গেস্ট পোস্ট যদি সে আর্টিকেল দেয় তাহলে পার গেস্ট পোস্টে $15 নেবেন, আর যদি সে না যদি সে দেয় তাহলে $10, যদি না দেয় তাহলে $15 নেবেন একটার জন্য। আচ্ছা, এটা কাজ নিলে আপনি করে দিতে পারবেন? হ্যাঁ 100%। তাহলে আপনি কিছু নিলেন, আমারও থাকলো কিছু আর কি। আমার কিছু লাগবে না, আমি ওই লোকের সাথে পরিচয় করে দেব, আমার স্টুডেন্ট পড়ে, ঠিক আছে? শুধু ওয়ার ফি টকে দিলেই হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এটা বিট করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিট করেন, কিন্তু ক্লায়েন্টকে আর্টিকেল হবে, এটা মাথায় রাখেন। আরে গেস্ট পোস্টে তো গিগি নাই, অ্যাপ্লাই ডিজিটাল দিয়ে করে দেন, ডিজিটাল দিয়ে করে দেন, কালকে করে দেব। হ্যাঁ হ্যাঁ, কালকে গিফট করে দেব, ঠিক আছে? ভাই হ্যাঁ আচ্ছা, ফাইবারে আমার একটা কাজিনও আছে, ঠিক আছে? মানে ও আমাকে ফাইবারে ফাজলামি করে নক দিছিল। হ্যাঁ হ্যাঁ, তো পরে আমি ওরে এটা রিপ্লাই দিই নাই, পরে এক সপ্তাহ পর মানে গতকালকে আমি রিপ্লাই দিছিলাম। এখন আমার প্রোফাইলে লেখা উঠছে যে মানে রেসপন্স রেট মোর দ্যান এ উইক। এখন যেটা করবেন সেটা হলো, আপনাদের এখানে যে ফ্রেন্ড গুলো আছে এদেরকে আপনাকে মেসেজ দিতে বলবেন, প্রফেশনাল কথাবার্তা বলবেন, আবার বলেন না যে চলো পান খেতে যাই, এরকম বলবেন না। এখানে প্রফেশনাল টাইপের কথাবার্তা বলবেন, যে ক্লায়েন্ট একজন ক্লায়েন্ট হবেন, একজন ফ্রিল্যান্সার হবেন। সাইমুল ভাই আসছে, সব ভিডিও অন করে কথা বলবেন, ঠিক আছে? ওখানে ওখানে প্রফেশনাল ভাবে মানে একজন ক্লায়েন্ট বলবে যে কি ব্যাপার, তুমি কাজটা পারো কিনা, বা এইভাবে রেসপন্স টাইমটা একেবারে কমে যাবে, ঠিক আছে?
আচ্ছা, আমরা একদম শেষের দিকে ক্লাসে আমি এই টপিকটা দেখাবো। দেখেন এখানে অ্যাডসে ক্লিক করতে হবে, অ্যাডসে ক্লিক করার পরে ক্রিয়েট পোস্ট। আচ্ছা, যিনি এই যে দেখতে চাইলেন, আপনার নামটা তো আমি ভুলে গেলাম, সাগর ভাই, সাগর ভাই। সাগর ভাই, দেখেন অ্যাডসে ক্লিক করে ক্রিয়েট পোস্টে ক্লিক করবে একবার। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে ক্যারোজেলে ক্লিক করতে হবে। ক্যারোজেল আপনার এরকম আসে? এটা একটু দেখে নেবেন ভাই, ঠিক আছে? আমি একটু ক্যারোজেলে আপনি এখন সঙ্গে সঙ্গে করার দরকার নাই, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, পারবেন। ইউআরএল এর জায়গাতে ক্লায়েন্টের ইউআরএল দিবেন। যেমন আমি দিচ্ছি www.japos.com দিয়ে দিলাম। জাপোসকে নিয়ে একটা গল্প আছে, এটা কালকে বলবো, একটু মনে করে দিবেন। পোস্ট টেক্সট, এই জায়গাতে আপনাকে আর্টিকেলটা পোস্ট লিখতে হবে ওই সমস্ত প্রোডাক্টকে কেন্দ্র করে, যে প্রোডাক্ট গুলো নিয়ে আপনি পোস্ট করতে যাচ্ছেন সেই প্রোডাক্ট গুলোর ছবি এখানে অবশ্যই অ্যাড করতে হবে। যেমন 1 নাম্বার প্রোডাক্ট, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, যতগুলো প্রোডাক্ট অ্যাড করবেন এই সমস্ত প্রোডাক্ট গুলো ডেসক্রিপশন টেক্সটের মধ্যে সব সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? এখানে আপনি সুন্দর করে পোস্ট মানে ডেসক্রিপশন লিখবেন, মানে যতগুলো প্রোডাক্ট দিব সবগুলোর সম্পর্কে লিখবেন। যতগুলো প্রোডাক্ট দিব অতগুলো আছে না, এইগুলা টেক্সটগুলো এখানে লিখবেন। মানে এখানে একটু ওইভাবে লিখবেন যে আমাদের এখানে কি পাওয়া যায়, লেডিস শু পাওয়া যায়, জ্যাকেট পাওয়া যায়, ব্যাগ পাওয়া যায়। তাহলে 3টা কথা বলে ফেলেন না, ওই 3টা ছবি এখানে অ্যাটাচ করে দিবেন। মানে একসঙ্গে অনেক কথাও বলা যায়, আবার অল্প কথাতেও সারা যায়। এরপরে দেখেন কল টু অ্যাকশন বাটন, এই জায়গাতে আপনাকে চুজ করতে হবে আপনি কি দিতে চান। এটা কি গেট অফার দিবেন, নাকি অ্যাপ্লাই দিবেন, নাকি শপ নাও? তো আমি শপ নাও দিলাম, এই যে শপ নাও। এরপরে 1 নাম্বার ছবিতে যাবেন, এইখানে একটু বুঝেন। 1 নাম্বার ছবিতে যাওয়ার পরে সিলেক্ট ইমেজ ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি কোনো ছবি আপলোড করা থাকে তাহলে এখানে শো করবে, যদি না করা থাকে তাহলে আপলোডে ক্লিক করে আপলোড করতে হবে। ছবির সাইজ হবে অবশ্যই 1280 বাই 850 ভিতরে করবেন। এর উপরেও হতে পারে, এর কম কিছু কম হতে পারে, তবে খুব বেশি কম করবেন। তা আমি যদি এই ছবিটা সিলেক্ট করি বা আপলোড করেন, একইভাবে আপলোড হয়ে কন্টিনিউ করবেন, তাহলে ছবিটা এখানে চলে আসবে। আসার পরে এই যে প্রোডাক্টটা দিলেন, এই প্রোডাক্টের নামটা এখানে দিতে হবে। যেমন এখানে দিলাম যে স্টাইলিশ জ্যাকেট। ডেসক্রিপশন, এই জ্যাকেটের ডেসক্রিপশন দিতে পারেন, নাও দিতে পারেন, যেহেতু আপনি এখানে দিয়ে ফেলেছেন, ঠিক আছে? ডেস্টিনেশন ইউআরএল, শুধুমাত্র এই জ্যাকেটটা কোন লিংকে পাওয়া যাবে, অবশ্যই তো জাপোসেরই, তাই না? জাপোসের কোন পেজে এই প্রোডাক্টটা আছে সেই পেজটা এখানে দিতে হবে। বুঝতে পারলাম? আর হচ্ছে তোমার পাসওয়ার্ড, এই 3টা ফিল্ড থাকবে। লিংক, জি বুঝতেছি, বুঝতেছি। এটা হলো প্রোডাক্টের লিংকটা দিবেন। মনে করেন যে প্রোডাক্টের লিংক হলো এইটা, কোথায় গেলাম, ও এখানে। মনে করেন যে পিকচারের জন্য আলাদা আলাদা লিংক, আলাদা আলাদা লিংক, আলাদা আলাদা লিংক, পিকচারের যেই পিকচার যে জায়গাতে আছে সেখানে সেটা দিবেন। এভাবে দেওয়ার পরে এভাবে করে দিয়ে দিবেন, ঠিক আছে? এভাবে আলাদা আলাদা করে দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন না করলে তো লস। যখন 2-3টা ফিল্ড থাকবে তখন রেজিস্ট্রেশন করতে করতে ক্লিয়ার করবে। আর যখন স্টার্ট করবে তখন এই এটা দিলাম, দেওয়ার পরে 2 নাম্বার গেলাম। 2 নাম্বারে গিয়ে আবার ছবি সিলেক্ট করবেন, ছবি সিলেক্ট করলেন, কন্টিনিউ করলেন। এরপর আবার এখানে দিবেন, নতুন দিবেন যে লেডিস জ্যাকেট। এরপর ডেস্টিনেশন ইউআরএল, যে জ্যাকেটটা যে পেজ আছে সেটা দিবেন। সবকিছু দেওয়া শেষ। এবার আপনি ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। আমি 2টা ছবি দিয়ে দেখালাম, ঠিক আছে? আপনি আরো ছবি দিতে পারবেন। তোমার ইমেইলে বিজনেস করবে, ছবিটা যখন আপলোড হয়ে যাবে তখন একবার রিলোড, এই পেজটা একবার রিলোড দিবেন। আমি এই পেজটা রিলোড দিচ্ছি, কিন্তু এটা কখন হবে? আমার 2টা থেকে আরেকটা জায়গায় ডিউটি আছে, যার কারণে আমি একটু তাড়াহুড়ো করছি। যখন রিলোড দিবেন তখন দেখবেন যে এখানে পোস্টটা চলে আসবে, এই যে পোস্ট। তো এই পোস্টে টিক দিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনি এটাকে শিডিউল করতে পারবেন, সঙ্গে সঙ্গে পোস্ট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এডিট করতে পারবেন, শিডিউলটা কি অ্যাকশন থেকে করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অ্যাকশন থেকে করতে পারবো, এই যে শিডিউল, এই যে। আচ্ছা আচ্ছা। এবার যদি আমি পাবলিশ করি, এই যে দেখেন পাবলিশ করলে এই পোস্টটা আমার চলে যাবে লাইভ স্ট্রিমে, এই যে লাইভ স্ট্রিম, ঠিক আছে? এবার আমি চলে যাব লাইভ স্ট্রিম, মিল করা যায় সব করবে না আমার পেজ এই যে লাইভ স্ট্রিম। অ্যাডস ম্যানেজার ফেসবুকের অংশ না, ফেসবুক না, বিজনেস অ্যাকাউন্টের অংশ না, না ভাইয়া? না, বিজনেস পেজ না থাকলে আবার অ্যাডস ম্যানেজার অনেক ফিচার কাজ করবে না, বিজনেসটা আলাদা।
না না বলছি বিজনেস অ্যাকাউন্ট হ্যাঁ বিজনেস অ্যাকাউন্টে কাজ আলাদা। এমপ্লয়ি হিসেবে রাখবেন না মার্চেন্ট হিসেবে? বিজনেস অ্যাকাউন্ট এবং ওই যে যেই অ্যাডস এর কথা বললেন না, ক্যাম্পেইন অ্যাডস, এইগুলো নিয়ে কালকে আলোচনা করব পূর্ণাঙ্গভাবে, ঠিক আছে? আর এই জিনিসগুলো সে আমার এখানে যখন সেল করবে মার্চেন্ট আপনি কি লাইভ স্ট্রিমিং এর উপর কাজ করতেছেন না? আলাদা তার তো না আমি জাস্ট এমনি নাম দিয়েছি এটা লাইভ না স্ট্রিম নিয়ে কাজ কালকে যে বললেন যে লাইভ স্ট্রিম থেকে অনেকে অনেক ইনকাম করতেছে আর কি, তো সেটাই বলছি যে আমার স্টুডেন্ট ইনকাম করে, তো ওদেরই একটা ফ্রেন্ড এক রাত্রে 40 লক্ষ টাকা ইনকাম করেছে। এরা টুকটাক করে, এরা 8 লক্ষ টাকা এরকম করে ইনকাম করে, খুব বেশি না, কিন্তু আরো যারা আছে তারা আরো বেশি ইনকাম করে। এজন্য বললাম যে আপনাদের ভিতরে কেউ এরকম করেন কি? ওনাদের পরিচয় করা দেন ভাই, আমরা একটু শিখি। শিখাইবো না। আচ্ছা ঠিক আছে, ওরা শিখায়, ওরা ওভাবে শিখাতে চায় না, হ্যাঁ এটা হলো সমস্যা। আচ্ছা যাই হোক, তবে আমি যদি কোনো ক্লু পাই আমি অবশ্যই শিখাবো, ঠিক আছে? কারণ আমি এখানে সবকিছুই আপনাদের খোলামেলা দেখাচ্ছি। তো ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা অবশ্যই আপলোড করে দিবেন। আসসালামু আলাইকুম। আর কালকে কিন্তু গেস্ট পোস্ট গিগ করে দিব, এটা মাথায় রেখে সবাই রিসার্চ করে নিয়ে আসবেন। আজকে বিদায় নিলাম। ওটার কথা তো বললাম, আপনারা একটু ডিসকাস করে নেন, তাহলে বুঝতে পারবেন কি বলেছি। তাহলে এখন আমি বিদায় নিচ্ছি, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। না এটা বলে নাই